আসসালামু আলাইকুম। আ আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু কাইন্ডলি জয়েন করে জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা? সবাই একটু জানায়ও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা? আমি গুচ্ছ প্রিপারেশন কিভাবে নিবা? যারা কোর্সে ভর্তি হবা না, এটা হচ্ছে আমি কিছু কথাবার্তা বলব যেটা হচ্ছে তোমাদের মেইনলি গুচ্ছ প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত বা কি করা উচিত এই বিষয় নিয়ে ২-৪ টা কথা বলব। এরপরে হচ্ছে যারা ইচ্ছা আছে যে না ভাই আপনাদের এখানে এটা মেইনলি এক্সাম ব্যাচ। এটা নিয়ে আমি কথাবার্তা বলতেছি। আমি মাত্র একটা লাইভ শেষ করলাম তো ওদের সাবজেক্ট চয়েস এর একটা লাইভ ছিল। যেই কারণে আমার হচ্ছে একটু লেট হইছে, হ্যাঁ? আমি জাস্ট তোমাদেরকে একটু শেয়ারটা করে দিয়েই সামনে আসতেছি। যারা স্পেশালি গুচ্ছ এবং রাবি প্রিপারেশন নিবা এই ২-৩ দিন কি করবা? রাবিতে তোমাদের ফ্রি ক্লাস হবে। রাবির ৪ টা ফ্রি ক্লাস হবে। এটা আমি ডিটেইলস বলে দিচ্ছি। আর যারা পেইড ব্যাচে আছো তারা কিভাবে ফ্রি অ্যাক্সেস পাবা এটাও আমি হচ্ছে তোমাদেরকে একটু বলে দিব এখানে, হ্যাঁ? ওকে। একটু কাইন্ডলি জানায়ও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক আছে কিনা। বিশেষ করে যারা গুচ্ছ প্রিপারেশন নিচ্ছ এটাও একটু জানায়ও। অনেকদিন পরে তোমাদের সাথে আবার লাইভে আসলাম। অনেকের মধ্যে চান্স পেয়ে গেছে। তো তোমাদেরকেও ইনশাআল্লাহ হচ্ছে একটা সুন্দর বিদায় যাতে দিতে পারি। ওকে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে হচ্ছে আমরা এই মাত্র একটা লাইভ শেষ করলাম। সাবজেক্ট চয়েস এর অনেক লম্বা লাইভ ছিল। তো চান্স পাওয়ানোর পরেও দেখো সাবজেক্ট চয়েস নিয়ে অনেক প্রেসার যায় আরকি। ঠিক আছে? তো এইটা মেইনলি হচ্ছে এই রাবি প্লাস গুচ্ছ একসাথে। এখানে আলাদা কোনো কার্যক্রম নাই। একটাই। আর এইটা আমাদের কিছু ব্যাচের জন্য ফ্রি অ্যাক্সেস থাকবে। ক্যাম্পাস প্রত্যাবর্তন, এগ্রি ব্যাচ এবং ফুল এক্সাম ব্যাচ। কিভাবে ফ্রি অ্যাক্সেস পাবে এবং কিভাবে যারা এনরোল করতে চাও বা যারা এনরোল করবা না, ধরো বিভিন্ন জায়গায় এনরোল করে ফেলছো, তোমার ২ টা ব্যাচ এখন দরকার নেই আসলে। যদি মনে হয় যে না ভাই আমি একটা জায়গায় এক্সাম দিচ্ছি, ফিজিক্স সেন্টার্সেও দিতে চাই এক্সাম সবার সাথে। যেহেতু ফিজিক্স সেন্টার্সে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হবে স্বাভাবিক যে সবগুলা পেইড ব্যাচ একসাথে এখানে পরীক্ষা দিবে এবং সবগুলা পেইড ব্যাচের যারা মানে মেইন ব্যাচ গুলাতে ছিল সবার জন্য ফ্রি অ্যাক্সেস। ঠিক আছে? যারা নতুন যুক্ত হবা, যদি কেউ চাও যে ভাই সবার সাথে এক্সাম দিব সেই ক্ষেত্রে যুক্ত হইতে পারো। কি কি ফিচার পাবা এবং কি কি জিনিস এইখানে থাকতেছে। অনেকের মনে হইতে পারে ভাই ৩৫০ টাকা লাস্ট মুহূর্তে নিচ্ছেন। বাট দেখো এই ৩৫০ টাকা কাদের জন্য? যারা আমাদের কোনো মেইন কোর্সে নাই বা কোনো কোর্সেই নাই, শুধু ৯৯ টাকার এক্সাম ব্যাচ একটা ব্যাচ ছিল। আর যারা আমাদের মেইন ব্যাচ গুলাতে আছে তাদের কিন্তু ফ্রি অ্যাক্সেস দিচ্ছি, তাদের কিন্তু কোনো টাকা লাগতেছে না। এবং এই ৩৫০ টাকায় তুমি কিছু জিনিস পাচ্ছ, যেমন এখানে এগ্রি লাস্ট ভিউ, এই জিনিসগুলা তুমি হচ্ছে মানে পিডিএফ কপি আমি কি কি দিব, যে রাবি একটা সাজেশন বানাইতেছি নতুন করে রাজশাহীর জন্য, শুধু রাজশাহীর জন্য একটা লাস্ট ভিউ আইসিটি সাজেশন এই পিডিএফ গুলা পাবো, আমি এটা পরে বলতেছি। তো মেইনলি হচ্ছে যারা গুচ্ছ প্রিপারেশন নিচ্ছ এটা নিয়ে একটু কথা বলি, হ্যাঁ? আর যারা রাবিতে প্রিপারেশন নিচ্ছ, আমি রাবিতে ২ বছর চান্স পাইছি, ২ বছর। আমি রাবিতে মোটামুটি ২ বার চান্স পাইছি। ওকে, দেখো রাবি ও গুচ্ছের করণীয়, আমি করণীয় শেষ হইলে পরে যারা ফ্রি অ্যাক্সেস কিভাবে পাবা, ফ্রি অ্যাক্সেস কিভাবে পাবা বা যারা নতুন যুক্ত হইতে চাও কিভাবে যুক্ত হবা এবং কোথায় কি কি থাকতেছে, এই কোর্সে কি কি পাবা, এই ব্যাচে কি কি পাবা, এই সব জিনিসগুলো তোমাদেরকে বলে দিব। এর আগে রাবি ও গুচ্ছ প্রস্তুতি এটা নিয়ে একটু কথা বলি, হ্যাঁ? এটা নিয়ে একটু কথা বলি, ২-৪-৫ মিনিট একটু কথা বলি। মাত্র একটা লাইভ শেষ করছি, যেই কারণে ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও এই লাইভটা শুরু করলাম ৯টা ৫৪-তে শুরু হয়েছে। তো তোমরা একটু এইটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কারণ ওদের সাবজেক্ট চয়েসের লাইভটা অনেক লম্বা হয়ে গেছে। ঠিক আছে? এখন দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু ঢাকা ভার্সিটির চাইতেও কঠিন করে। ঠিক আছে? রাজশাহীর প্রশ্ন ডাবির চাইতেও কঠিন করে। ডাবির চাইতেও কঠিন মানে একটু ট্রিকি প্রশ্ন দেয়, ডিপ থেকে প্রশ্ন দেয়। তবে তবে রাবির কাট মার্কসও কমই থাকে। রাবিতে কিন্তু রিটেন নাই। রাবিতে রিটেন নাই এবং আলাদা আলাদা শিফট ভিত্তিক রেজাল্ট দেয়। এবার মনে হয় কত পরীক্ষা দিবে, এই পরীক্ষা কত দিবে একটু জানাও তো। 94,000 না? সি ইউনিটে পরীক্ষা কত দিবে এটা একটু জানাও। সি ইউনিটে কত সংখ্যক স্টুডেন্ট রাবিতে পরীক্ষা দিচ্ছে এটা একটু আমাকে জাস্ট জানাও। আমি একটা আইডিয়া নেই আর কি, এটা একটু আইডিয়া নেই।
একটু একটু জানাও। না, জিএসটির জন্য তোমাদের আলাদা লাস্ট ভিউ এর দরকার হবে না, ওই যে ঢাকা ভার্সিটির লাস্ট ভিউ আর এগ্রির লাস্ট ভিউ দুইটা কম্বাইন করে পড়বা, তাইলে আমার মনে হয় না আলাদা কোনো লাস্ট ভিউ দরকার হবে। হ্যাঁ 93K। তাহলে দেখো প্রতিযোগিতা কিন্তু অনেক। ধরো রাবিতে সিট আছে তোমার হচ্ছে কতগুলা, রাবিতে তোমার সিট আছে হচ্ছে এরকম ধরো কয়টা সিট আছে, 1500 ধরো, অ্যারাউন্ড 1500 ধরো, ঠিক আছে। 1500 সিটের বিপরীতে তোমার 93 থেকে 94K স্টুডেন্ট পরীক্ষা দিবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি 2বার পরীক্ষা দিছি, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম, 2বারই চান্স পাইছি। একবার ম্যাথমেটিক্সে 1 বছর পড়ছি এবং পরের বার অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাইছিলাম, 243তম হয়েছিল আমার পজিশন। তো আমার তখনকার প্রশ্নের প্যাটার্ন ছিল একরকম, এখনকার প্রশ্নের প্যাটার্ন আরেক রকম, কারণ তখন আলাদা আলাদা পরীক্ষা হইতো, বিজ্ঞান অনুষদ আলাদা, তারপর হচ্ছে জীববিজ্ঞান অনুষদ আলাদা, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং অনুষদ আলাদা, কিন্তু এখন একসাথে পরীক্ষা হওয়ার কারণে প্রশ্ন কঠিন করে, ঠিক আছে। প্রশ্ন স্পেশালি তুমি হচ্ছে কিছু কিছু জায়গায় দেখবা যে হচ্ছে একটু ডিপ থেকে প্রশ্ন দেয়, আবার কিছু প্রশ্ন আছে প্যাটার্ন সেম রাখে। রাজশাহীর প্যাটার্ন বোঝার জন্য তোমাদেরকে মিনিমাম ধরো রাবির প্যাটার্ন বোঝার জন্য রিসেন্ট অন্তত 23, 22, 21 দেখলে ভালো, এই 3 বছরের প্রশ্ন দেখতে হবে, 3 বছর, ঠিক আছে, 3 বছর প্রশ্ন দেখতে হবে, এটা মাস্ট। আর এক্সট্রা ভাবে তুমি কি কি পড়বা, রাবির জন্য কৃষিতে পড়ে আসছো, কৃষির বাইরে খুলনার পরীক্ষা দিলা, কালকে কুমিল্লা দিবা, এর বাইরে তোমার কি কি লাগবে, এটা কৃষির ম্যারাথন 3টা করছো কে কে আমাকে একটু বলো ভাই। এগ্রির ম্যারাথন মাস্ট, এগ্রি 3টা ম্যারাথন না 4টা ম্যারাথন নিছি, 3টা এগ্রি ম্যারাথন কে কে করছো এটা একটু বলো। এই ম্যারাথন কিন্তু মাস্ট করতেই হবে, এগ্রি ম্যারাথন, এটা কিন্তু ফ্রিতে নিব আমি। রাবির ম্যারাথন বলতে সাজেশন ক্লাস ফ্রিতে নিব, বাট এগ্রির ম্যারাথনে যা যা পড়াইছি ওগুলা রিপিট করবো না, এটা ক্লাস এখান থেকে করে নিবা। যেই টপিক গুলা রাবির জন্য এক্সট্রা লাগবে ওগুলা পড়াবো সাজেশন ক্লাসে, 20 তারিখ থেকে শুরু, কালকের দিন পরে থেকে 20, 21, 22, 23 4 দিন ক্লাস হবে। ফিজিক্সে 2টা, ম্যাথে 2টা, এখানে কোনো কেমিস্ট্রি বা এগুলার কোনো ক্লাস হবে না, যেহেতু আমি তোমাদের ফিজিক্স আর ম্যাথ পড়াই, এই 2টা সাবজেক্ট পড়াবো। আর আইসিটি, ঠিক আছে, আইসিটি আমি একটা প্লেলিস্ট দিয়ে দিছি, আইসিটি একটা প্লেলিস্ট দিয়ে দিছি, 5টা ভিডিও আছে প্লেলিস্ট, 5 ভিডিওস, ঠিক আছে, 5 ভিডিওস। এই 5টা ভিডিও দেখলে তুমি এখান থেকে 3 থেকে 4 মার্কস পাবা ইনশাআল্লাহ, 3 থেকে 4 মার্কস পাবা, এটা আমি তোমাকে মোটামুটি একটা সিউরিটি দিতে পারি যে 3 থেকে 4 মার্কস পাবা। আচ্ছা, এগ্রি যদি করে থাকো তাইলে রাজশাহীর ম্যারাথনে যেটা করব, রাজশাহীর 4টা ক্লাস হবে, ফিজিক্সে 2টা, ম্যাথে 2টা ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে রাজশাহীর ক্লাসগুলোতে কি করব, যেই টপিকগুলা এগ্রিতে পড়াই নেই বা এগ্রিতে কম পড়াইছি, এগ্রিতে ডিপ থেকে পড়াই নেই, রাজশাহীতে বেশি ইম্পর্টেন্ট, ওগুলা তোমাদেরকে বুঝাই দিব, ঠিক আছে। সাজেশন ক্লাসগুলো হচ্ছে তোমাদের পাবলিকলি নিব, তবে ক্লাসের মধ্যে যদি তোমরা ওই যে উল্টাপাল্টা করো তাইলে হচ্ছে তখন আবার আমি হচ্ছে এই কৃষির ক্লাসের সময় এরকম একদিন করছিলা, কোন একটা ক্লাসে যেন এই কাজটা করছিলা, ফিজিক্সের ক্লাসে মনে হয়, হ্যাঁ, এগুলা করবা না, অনুরোধ থাকবে। আর কমেন্ট সেকশনে আমাদের একটা যে কোনো সিঙ্গেল উল্টাপাল্টা কমেন্ট করবা, আমরা মানে তোমাদের হচ্ছে এরকম, এই যে অনেকেই দেখি গুচ্ছ সাজেশন ব্যাচ দিছি তাই ব্যবসায়ী, তুমি বলতে পারো ভাই তুমি, আমরা কষ্ট করে এখানে একটা এক্সাম মানে 125টা 130টা প্রশ্ন করা লাগবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমার কি মনে হয় যে 130টা প্রশ্ন মানে টাইপ করা এটার কোনো কস্টিং নাই? একটা 130টা প্রশ্ন টাইপিং এর কষ্ট আছে, 130টা প্রশ্ন মানে আমরা যে মেইনটেইন করব, সাজাবো, এটার জন্য একটা শ্রম যায়। এবং একসাথে এটা একটা মডেল টেস্টের কথা বলতেছি, একটা সার্ভারের বিশাল বিল আসে, যখন 16-17 হাজার পোলাপান পরীক্ষা দেয়, সার্ভারের বিল আসে কয়েক হাজার টাকা, মানে বেশ কয়েক হাজার টাকা বিল আসে, এটা সার্ভারের ইউজের উপরে ডিপেন্ডস করে। তো এগুলা তো আমরা একটা ফি স্বাভাবিক যে নিবই। এখন অনেকে বলতেছে ভাই 100 টাকা 200 টাকা নিতে পারেন, ঠিক আছে, কিন্তু এখানে গুচ্ছ এবং রাজশাহী 2টাই, এবং গুচ্ছের মিনিমাম 5 থেকে 6টা সাজেশন ক্লাস পাবা, গুচ্ছের একদম ব্রড ক্লাস, গুচ্ছের জন্য ফিজিক্স ম্যাথের উপরে। তো এবং গাইডলাইন তো পাবাই, গাইডলাইন তো আলাদা, ওটা তো আমি দিব। এগ্রি ব্যাচে যারা আমার ছিলা এরা বলতে পারবে সুমন ভাই মনে হয় যে নিজের জীবনের উপরে দিয়ে গেছে, তাও প্রতিদিন 1 দিন 2 দিন পর পর গাইডলাইন ভিডিও দিয়ে গেছি। এই গাইডলাইনটা অনেক ইম্পর্টেন্ট। এখন নতুন করে কোনো ক্লাস তোমার করার দরকার নাই যে নতুন করে এখন অনেক ধরে ধরে অধ্যায় ভিত্তিক ক্লাস করবা, এতে চান্স পাবা। এখন তোমার কাজ হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করা, এখন তুমি প্রশ্ন ব্যাংক সলভ করবা, যেই জায়গায় আটকাবা ওই জায়গাগুলো হচ্ছে সলভ করবা। এখন তোমার কাজ হচ্ছে গুচ্ছের প্রশ্ন ব্যাংক সলভ করা, বেশি বেশি প্রশ্ন ব্যাংক ধরে ধরে সলভ করা। এখন অধ্যায় ভিত্তিক ক্লাস করার মতো তোমার সময় নাই যে তুমি এখন ভেক্টর থেকে নতুন করে যাত্রা শুরু করবা, তুমি এই পাশে জ্যোতির্বিজ্ঞান নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান পর্যন্ত 21টা চ্যাপ্টারে 21টা ক্লাস করবা, সময় নাই, তুমি পারবা না, এটা পিছায় যাবা। এতদিন পড়ছো ওইটারে রিভিশন করে আলাদা কি পড়তে হবে এইটা বুঝতে হবে। গুচ্ছের জন্য এক্সট্রা কি দেখবা,
এইটা দেখতে হবে। রাজশাহীর জন্য এক্সট্রা কোন টপিক দেখবা এবং বিগত প্রশ্ন সলভ করতে হবে। তোমার চান্স পাওয়ার এখন একটা হাতিয়ার হচ্ছে বেশি বেশি বিগত প্রশ্ন সলভ করা। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতেছি, যেই ছেলে গুচ্ছ এবং রাবির জন্য বিগত প্রশ্ন ভালো করে সলভ করবে ও একটা ভালো রেজাল্ট করে আসবে। দুইটা কাজ করা, একটা বিগত প্রশ্ন সলভ করা, 2 নাম্বার এক্সাম স্ট্র্যাটেজি। এক্সাম এখন তোমার মনে হয় না যে, তোমার কি এটা নিজের মতে মনে হয় না যে আমি ভাই অনেক পড়াশোনা করছি? এক্সাম স্ট্র্যাটেজি, দুইটা কাজ, বিগত প্রশ্ন বেশি বেশি সলভ করো আর এক্সাম দাও। এক্সাম যদি কোনো জায়গায় ভর্তি হয়ে থাকো, তোমার আর এই ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই। আর যদি মনে করো ফিজিক্স সেন্টারসে এক্সাম দিতে পারো। বেশি বেশি এক্সাম দেওয়া আর বিগত প্রশ্ন সলভ করা, এক্সট্রা কি কি টপিক লাগবে এগুলা খুঁজে বের করা, এইটাই তোমার কাজ। তোমার মনে হয় না যে অধ্যায় ভিত্তিক কোনো ক্লাস করার মতো এখন কোনো কোর্সে তোমার ভর্তি হইতে হবে, ঠিক আছে? এখানে তোমার যে দুইটা জিনিস বললাম ভাই, এক্সাম স্ট্র্যাটেজি বলতে নেগেটিভ মার্কিং কমানো, আর কোনো কথা নাই। আমি প্রশ্ন কঠিন করব, আমি যে তোমাকে প্রশ্ন সহজ প্রশ্ন পরীক্ষা নিব এরকম না, আমি প্রশ্ন ভালোই কঠিন করব, আবার সহজও করব, ঠিক আছে? নেগেটিভ কমানো, নেগেটিভ কমানো। এই যে যারা টপ করছে কৃষিতে, আমি একটু আগে ওদের বললাম, ওরা অনেকে আছে 67টা দাগাইছে, 68টা দাগাইছে, পাইছে 58, তারপরে 59, 62 পাইছে, 60 পাইছে, 60 পায় ওরা টপ পজিশনে চলে গেছে, ঠিক আছে? 60 পায়ে টপ 200-র মধ্যে চলে আসছে, এরকম বেশ কয়েকজনকে আমি দেখলাম। তো দাগাইছে 58, 72টা এরকম, আবার কেউ 97টাও দাগাইছে, কেউ 85টাও দাগাইছে, কেউ 88টা দাগাইছে। নেগেটিভ মার্কিং তুমি নিজেই নিজের কাছে বলো তুমি কয়টা দাগাইছো। ধরো কেউ এরকম দাগাইছে, ধরো কেউ হচ্ছে 82টা দাগাইছে, ও হচ্ছে পাইছে 50, ধরো 50টা ওর সঠিক হয়েছে, আর ভুল গেছে কয়টা? 32টা। 32টা ভুল যাওয়ার কারণে ধরো 4 8 32, 8 মাইনাস করে দাও, নেগেটিভ খাইলে 8, তোমার মার্কস আসলো 42, তুমি চান্স পাইলা না। দেখছো হিসাবটা এই জায়গায় হয়। এই ভন্ডামিটা ছাইরা দাও, তুমি চান্স পাবা, মানে তোমাকে আমি গ্যারান্টি দিব ভাই। আমাকে যদি দুইটা কথা দিতে পারো ভাই, আমি বিগত প্রশ্ন ভালো করে অ্যানালাইসিস করছি, এক্সামের স্ট্র্যাটেজি চেঞ্জ করছি। এক্সামের স্ট্র্যাটেজি বলতে প্রশ্ন আমার জন্যই কঠিন না, সবার জন্যই কঠিন, এটা বুঝতে হবে। পরীক্ষার হলে মনে হয় ওহো ভাই সাইডে তাকাই সব দাগায় ফেলছে, এই সাইডে সব দাগায় ফেলছে, সামনে ও তোমার ওএমআর সব ফিল, আরে দাগা ওরা দুরা, এই কাজটাই হয়। পরীক্ষার হলে ও কয়টা দাগাইতেছে, ওর ওএমআর সব দাগানো শেষ দেখে ও চান্স পাবে, এরকম। সামনে তাকায় দেখি সব দাগাইছে, ডানে তাকায় দেখি সব দাগাইছে, তার মানে প্রশ্ন সহজ হয়েছে, আমার কাছেই কঠিন লাগতেছে, দাগা লে উড়া দুরা, নেগেটিভ। 2 টাকা যদি করে আসতে পারো ভাই, এক্সামের স্ট্র্যাটেজিটা শুধু চেঞ্জ করবা। প্রশ্ন কঠিন হয়েছে এটা তুমি বুঝতে হবে, তুমি সবার জন্যই কঠিন এটা বুঝতে হবে, যে শুধু আমার জন্য কঠিন না, এটা সবার জন্য কঠিন। নেগেটিভ মার্কিং কমাবো, কম মার্কসে চান্স পাবো, এনাফ। এই যে দেখো এই হিসেবটাই এই জায়গায় খাইছো, ঠিক আছে? তোমরা অনেকেই 50 55 55 67 68 এরকম মার্কস, মানে 57 58 পাওয়ার মতো অ্যাবিলিটি ছিল এবং সবাই পাইছো, কিন্তু নেগেটিভ মার্কিং খায়া এই যে 42-এ নেমে আসছো, ঠিক আছে? 50 পাইছো, আবার অনেকে 50 পায় জিপি এর কারণে চান্স পাও নাই। যাই হোক, এটা নিয়ে আর কথা বলবো না। দুইটা ওয়াদা দিতে হবে ভাই, আমি দুইটা ওয়াদা দিতে রাজি। তুমি আমার এখানে ভর্তি হওয়ার দরকার নেই, তুমি নিজের মতো পড়ো, নিজের মতো পড়ো। মানে তুমি এখন বিগত প্রশ্ন সলভ করো, পরীক্ষা দাও বেশি বেশি, পরীক্ষার মার্কিং সিস্টেম চেঞ্জ করো। ভাই আমি আজকে সুমন ভাই প্রশ্ন কঠিন করছে, আমি 72টা দাগাইছি, আমি এখানে 68 পাবো, প্রশ্ন একটু সহজ করছে। সুমন ভাই প্রশ্ন কঠিন করছে, আমি এখানে হচ্ছে 55টা দাগাইছি, আমি এখানে 52 পাবো। এরকম মানে তোমাদের হচ্ছে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় এখন এই যে আমি মানে অ্যাক্সেস বন্ধ করে দিব, সোজা কথা। যদি দেখি নেগেটিভ মার্কিং কারো 7 8 আসছে, 7 8 9 এরকম নেগেটিভ মার্কিং আসছে, খবর আছে, গার্ডিয়ানরে ফোন দিব আমি যে আপনার ছেলে দায়িত্বশীল না বা আপনার মেয়ে দায়িত্বশীল না। এই যে 7 8 9 নেগেটিভ মার্কিং আসলে তুমি বুঝো 8 নেগেটিভ মার্কিং মানে 32টা ভুল, 7 নেগেটিভ মার্কিং মানে 28টা ভুল, তারপরে 9 নেগেটিভ মার্কিং মানে 4 নং 36টা ভুল। এটা কথা হইলো? এটা কোনো পরীক্ষা হইলো? পরীক্ষা দিবা মিয়া পরীক্ষার মতো, 4টা 7 6টা ভুল হইতে পারে, 6টা 7টা ভুল হইতে পারে, 2 নেগেটিভ খাও। ধরো তোমার নেগেটিভ মার্কিং, আমি এখন কাট মার্ক বলে দিব না, আমি বলে দিব নেগেটিভ মার্কিং। এই যে রাজশাহীর যে পরীক্ষাগুলো হবে, পরীক্ষা কবে থেকে? রাজশাহীর পরীক্ষা 19 তারিখ থেকে, হ্যাঁ কালকে থেকে, যে 19 20 21 22 23 24, হ্যাঁ টানা 6টা পরীক্ষা। এই টানা 6টা পরীক্ষায় কোনো কাট মার্ক বলবো না, আমি বলবো নেগেটিভ মার্কিং তোমার 3 থেকে 5, এরপরে নেগেটিভ মার্কিং থাকবে হচ্ছে 2 থেকে 3, এরপরে নেগেটিভ মার্কিং 1 থেকে 2, সবগুলা এই কাজ করবো। নেগেটিভ মার্কিং কমাইলেই চান্স পাবা, এখানে কোনো কাট মার্কের দরকার নেই, এই উড়া দুরা পরীক্ষা দিয়ে চান্স পাওয়া যাবে না। হ্যাঁ, তো যেটা বললাম বিগত প্রশ্ন, এক্সাম স্ট্র্যাটেজি, দুইটা জিনিস শুধু করো। আর কেমিস্ট্রি নিয়ে কিছু বলেন, কেমিস্ট্রি প্রিপারেশনের জন্য আমি তোমাকে কি বলবো বলো? কেমিস্ট্রি প্রিপারেশনের জন্য কৃষির প্রশ্নটাই ধরো, কৃষির প্রশ্নের কেমিস্ট্রি সবার জন্যই কঠিন হয়েছে ভাই, এটা তোমার জন্য একা কঠিন হয়। টাইট্রেশনের ম্যাথ দিছে, এই ম্যাথ তুমি পারবা মিয়া? মানে যদি না পড়ে থাকো টাইট্রেশনের ম্যাথ পাইরে আসতে পারবা? এবং কৃষির কিছু ক্যালকুলেশন ক্যালকুলেটর ছাড়া করাই যায় না,
আর তরঙ্গ লেভেলের তীব্রতার যে ম্যাথ দিছো এটা আমি সুমন বাইরে দিলে আমি হাতে করে আসতে পারবো না, তো তুমি পারবা এটা? তো কিছু জিনিস বুঝতে হবে যে এই জায়গাগুলো সবার জন্য কঠিন, আমি পারা প্রশ্নগুলো ভুল করব না, সহজভাবে সিম্পল যেটি কনসেপ্টের মধ্যে আসছে কনসেপ্টের গুলা দেখাবো, ঠিক আছে? কনসেপ্টের গুলা দেখাবো, অ্যান্সার হয়ে যাবে, চান্স হয়ে যাবে। শুধু 2টা কাজ যদি করতে পারো, আমি তোমাকে লিখিত দিব, এখানে গুচ্ছতে 8,500 সিট ভাই, এনে তেরি বেরি করে পরীক্ষা দেওয়া যাবে এবং ফুল সিলেবাস পড়তে হবে, আমি ফুল সিলেবাসই তোমাকে সাজেশনে গুছাই দিব। এই অসমতার 2-3টা ম্যাথ করাই দিব, তারপরে ফাংশন তো পড়াইছি, দ্বিপদী বিস্তৃতির ক্লাস তোমাদেরকে প্লেলিস্ট সাজাই দিছি, ইয়ার সম্ভাব্যতার একটা ক্লাস, সম্ভাব্যতার একটা ক্লাস মানে সাজেশন আকারে তোমাদেরকে দেখাই দিব। কারণ আজকেও দেখলাম সম্ভাব্যতা থেকে প্রশ্ন আসছে, খুলনাতে অসমতা থেকে প্রশ্ন দিছে। ফুল সিলেবাস দেখতে হবে, উপায় নাই, কারণ গুচ্ছ আসলে তোমাদের জীবনের লাস্ট পরীক্ষা। এখানে 8,000 8,500 সিট, তুমি যদি পরীক্ষা ভালো দাও এটাই তোমার জন্য লাস্ট, পরীক্ষা খারাপ দিলেও এটা তোমার জন্য লাস্ট। যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের আর জীবনেও আর পরীক্ষার বসার কোনো সুযোগ নাই, ফুল সিলেবাস প্রিপারেশন নাও খুব কনফিডেন্টলি। আর রাজশাহীতে আমার মনে হয় যে ফুল সিলেবাস দিলে বেশি দেয় না, রাজশাহীতে 2-3টা দেয়, বাট তারপরেও সেফটি হিসাবে তোমাদের ফুল সিলেবাস দেখা ভালো। খুলনাতে আজকে 2-3টা করে ফুল সিলেবাস দিয়ে দিছে। ফিজিক্সের প্রশ্ন দেখো দুইটা না 3টা আসছে, ম্যাথে 2-3টা করে আসছে, এই 2-3টা করে আসতে আসতে 4-5টা 6-7টা হয়ে যায়। তো ফুল সিলেবাস গুলা দেখে ফেলো, প্লেলিস্ট দিয়ে দিছি। এখন যেটাতে আমি আসলাম গুচ্ছের প্রস্তুতি ভাই কি হবে, ঠিক আছে? রাবির চাইতে গুচ্ছের প্রস্তুতি সহজ, রাবির প্রস্তুতিটাই কঠিন। রাবির জন্য প্রশ্নটি কি হবে, বিশেষ করে এই যে 55 মার্ক, রাবির যে 55 মার্ক আছে, ফিজিক্সে 25, কেমিস্ট্রি 25, আইসিটি 5, এই 55 মার্কসের প্রশ্ন কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি মানে ভালোই ট্রিকি করবে। তো তোমার এই জায়গায় এটা কিন্তু সবার জন্য কম্পালসরি থাকবে। রাজশাহীর কাটমার্ক কম থাকে, এটা তুমি মাথায় রাখো, রাজশাহীর কাটমার্ক ভালোই কম থাকে। এটা এরকম হয় যে ধরো 100তে 60-এর নিচে, এখানে কিন্তু 80টা প্রশ্ন থাকে, 80টা প্রশ্ন, কিন্তু রাজশাহীতে আবার মার্কসের হিসাব কিন্তু আলাদা। ধরো প্রত্যেকটা প্রশ্নকে 1.25 দিয়ে গুণ করে, ঠিক আছে? একটা প্রশ্নের মার্ক থাকে 1.25 করে, 80টা প্রশ্নে 100 মার্ক, 100 মার্ক। তো তোমার এখানে দেখা যায় যে হচ্ছে আমার মনে হয় যে 60-এর নিচে বা এরকম চান্স পেয়ে যায় রাজশাহীতে ওয়েটিং ভালো টানে, যেহেতু ইয়াতে পরীক্ষা হয়। তবে রাজশাহীতে চান্স পাইতে গেলে কিছু কনসেপ্ট তোমাকে সলভ করে যাইতে হবে, যেটা তুমি এগ্রিতে পড়ো নাই। এই কনসেপ্ট গুলো আমি তোমাকে দেখাবো এই যে এই ক্লাসগুলাতে। এই ক্লাসগুলো সবার জন্য ফ্রিতেই রাখবো আমি, হ্যাঁ? তবে যদি তোমরা ক্লাসে আইসা এরকম উল্টাপাল্টা করো তাইলে ফ্রি দিব না। এই যে এগ্রির মতো যদি করো, খুবই বেয়াদবি লেভেলের কাজ করো কেউ কিছু কিছু বলাবেন, ঠিক আছে? ওকে, তাহলে এই ক্লাসগুলা সবার জন্য পাবলিকলি রাখবো, যে এই ক্লাসগুলা গুচ্ছের তো সাজেশন ক্লাস অনেকগুলা হবে, গুচ্ছের ধরো 6-7টা ক্লাস হবে। তো গুচ্ছের ক্লাসগুলো হয়তো পেইড ব্যাচে হবে, কোথায় হবে এটাও বলে দিচ্ছি। এই ক্লাসগুলো এই পেজে হবে, এখন যে পেজে লাইভ করতেছো মনে হয় লাইভে অনেকে আসো, 1300-1200 মতো আসো। এই ক্লাসগুলাতে আমি শুধু তোমাদের বলবো এগ্রিতে যা পড়ো নাই রাবিতে লাগবে এই জিনিসগুলা ফোকাস করব, ঠিক আছে? আর এই পরীক্ষাগুলোতে তোমাদের যে কাজটা করতে হবে শুধু একটা কাজ, নেগেটিভ মার্কিং কমানো। কাটমার্ক তো বলেই দিব, প্রত্যেকটা এক্সামের একটা কাটমার্ক থাকবে, তবে নেগেটিভ মার্কিং এর একটা লিস্ট ধরে ধরে দিব। যদি দেখি কারো নেগেটিভ এরকম আসছে 7 থেকে 8, আমি একদম ডিরেক্টলি গার্ডিয়ানকে ফোন দিব। তুমি 32টা ভুল করবা, এই পরীক্ষা তোমার পরীক্ষা না, ঠিক আছে? 32টা ভুল করে তোমার এটা কোনো পরীক্ষা হলো না। তোমার কনফিউশন থাকতে পারে 5-7টাতে 10টাতে, তোমার মেয়ে 32টা কনফিউশন থাকবে যে তুমি 32টা ভুল করবা, এটা পরীক্ষা হইলো? 80টা প্রশ্ন দেখাবা, এর মধ্যে 32টা ভুল, এটা কোনো মানে পরীক্ষার সিরিবিরি হয় নাকি? ওকে, তাহলে রাবি শেষ হবে ধরো 26 তারিখে, এরপরে বাকিটাই পুরাটাই গুচ্ছের জন্য সময় দিব, গুচ্ছ নিয়ে আমরা কাজ করব। তবে রাবি পরীক্ষা যেহেতু হচ্ছে 26 তারিখে, এই কয়টা দিন একটু রাবি কেন্দ্রিক। এখন ভাই আমরা তো রাবিতে দিব না, গুচ্ছতে দিব, আমরা রাবিতে দিব না, গুচ্ছতে দিব। আমরা কি করব, তোমরা রাবির সবগুলা পরীক্ষায় দিবা, রাবির পরীক্ষা দিলে গুচ্ছের জন্য কাজে আসবে না? একই তো কনসেপ্ট, সেমই। রাবির পরীক্ষা দিলে তোমার গুচ্ছের জন্য কাজে আসবে, তাহলে তোমরা এখন থেকে রাবির পরীক্ষাগুলোও দিবা। এখন যেটা আমরা বলতেছিলাম, এই যে এই আইসিটি লাস্ট ভিউ সাজেশন, এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ব্যাচে। এনে 5 মার্ক আছে, 5 মার্ক হচ্ছে তুমি আশা করি যে এখান থেকে মানে ওই যে প্লে লিস্ট দিছি 6টা ক্লাস, 5টা ক্লাসের প্লে লিস্ট এখান থেকে করলে আমার মনে হয় যে 4-5 তুলতে পারবা। আইসিটি একটা ট্যাগ থেকে প্রশ্ন আসে, রাজশাহীতে আইসিটিতে একটা ট্যাগ আসবে যে এই ট্যাগ, বিআর ট্যাগ, কোন ট্যাগ কোথায় ব্যবহার করো, একটা ট্যাগ থেকে রাজশাহীতে তুমি প্রশ্ন পাবা। এবং রাজশাহীতে কিন্তু ইয়া আছে, সার্কিট আসে, হ্যাঁ আইসিটির সার্কিট কোথাও আসে না, কিন্তু রাবিতে আসে। এই কারণেই রাবির প্রশ্ন একটু আলাদা হয়। তুমি যদি বলো যে ভাই ঢাকা ভার্সিটির প্রশ্ন কঠিন নাকি রাবির প্রশ্ন কঠিন, আমি তুলনামূলক যদি বলি আমি বলবো রাবির প্রশ্নটা তুলনামূলক রাবির চাইতে কঠিন করে।
তুলনামূলক কঠিন করে, ঠিক আছে। রাবিতে দুইটা সেকশন আছে, আমি একটু খেয়াল করি, গুচ্ছ নিয়ে একটু পরে কথা বলতেছি, প্রস্তুতি নিয়ে। তাহলে তোমার প্রস্তুতি, যারা ফ্রি ক্লাস করো বা যারা পেইড ব্যাচে ভর্তি হবা না বা হও নাই বা কোথাওই নাই, তোমার কাজ হচ্ছে বিগত প্রশ্ন সলভ করা, এক্সামের স্ট্র্যাটেজি চেঞ্জ করা। যারা হচ্ছে আমাদের ব্যাচে আসবা তাদের তো আলাদা গাইডলাইন পাবাই, আর ফ্যাক্ট হচ্ছে এই সাজেশন ক্লাসগুলো তো আমরা ফ্রিতে নিবই। এখন এই গুচ্ছের জন্য যেই কাজটা করবা, আগে রাবিরটা বলি। ওকে ওকে, দেখো রাবির জন্য তোমাদের এখন কেমিস্ট্রির একটা সমস্যা হবে। আর রাবিতে তোমার হচ্ছে এই 55 মার্কের পরে কিন্তু 25টা থাকে, 25টা বায়োলজি থাকে, 25টা ম্যাথ থাকে, এবং এইখানে 13টা বায়োলজি প্লাস 12টা ম্যাথ থাকে, মানে 25টা থাকে, এইভাবে প্রশ্ন থাকে। তুমি এইখানে যে কোনো তিনটার, এটা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি, এই সেকশনটা দাগানোর চেষ্টা করবা। যদি দেখো তুমি শুধু বায়োলজি দাগাইলে 2 মার্কস বেশি পাচ্ছ, আর ম্যাথ প্লাস বায়োলজি দাগাইলে 2 থেকে 3 কম পাচ্ছ, আমি বলবো তুমি এটা দাগাও, ম্যাথ প্লাস বায়োলজি। তুমি কৃষির পরীক্ষা দিয়ে আসছো, তুমি ম্যাথ বায়োলজি দাগাইতে পারবা, এইটা দাগাইলে অল সাবজেক্ট পাবা, অল, ঠিক আছে, অল সাবজেক্ট তুমি এলিজিবল হবা, কোনো সমস্যা নাই। 2-3 মার্কস তুমি কম পায়ও দেখবা সাবজেক্ট পাচ্ছ, তোমার একটা চান্স, ওয়েটিং টানার চান্স বেশি বাইরে যাবে। দেখবা যে তুমি শুধু বায়োলজি দেখাইছো, ওয়েটিং টানছে এরকম অল্প, আবার শুধু ম্যাথ দেখাইছে, ওয়েটিং টানছে অল্প, কিন্তু যারা ম্যাথ বায়োলজি দেখাইছে দেখবা তাদের ওয়েটিং অনেক লম্বা সিরিয়াল টানে, অনেক লম্বা সিরিয়াল টানে, কারণ সবাই ম্যাথ প্লাস বায়োলজি দেখায় না। ওই যে তোমার মতো ভয় পায় স্কিপ করে, ম্যাথ প্লাস বায়োলজি দেখায় খুব সাহসী মানুষরা। আমি তোমাকে সাজেস্ট করবো রাবিতে চান্স পাইতে চাইলে এবং মোটামুটি ভালো প্রিপারেশন থাকলে এই সেকশনটা দাগাও, এই দুইটা সেকশনের যে কোনো একটা দাগাইতে পারো। বাট সব থেকে বেস্ট হচ্ছে কৃষির প্রিপারেশন, যেহেতু নিছো ম্যাথ তো পড়ছো, এই প্রিপারেশন, এই সেকশনটা দাগাও। তুমি এটা দাগাইতে পারো, চাইলে এটাও দাগাইতে পারো। বাট যদি দেখো যে এরকম হচ্ছে যে ভাই এইখানের দুইটার একটা দাগাইতে গেলে আমার চান্স হচ্ছে না, আমি শুধু যদি ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দাগাইতে যাই আমার চান্স হচ্ছে না, তাহলে তুমি বায়োলজি দাগাই দাও, ঠিক আছে। তবে আমার মনে হয় না যে ম্যাথ দাগাবা সে বায়োলজি পারে না, এরকম আমার মনে হয় না হবে। শুধু ম্যাথ দাগানোটা আসলে হচ্ছে বোকামি, তুমি ম্যাথ প্লাস বায়োলজি দাগাও, ঠিক আছে। এটা হলো একটা ফ্যাক্ট। আর আমাদের পরীক্ষার সিস্টেমটা একটু বলে দেয়, আমাদের পরীক্ষা একটু পরে বলতেছি। ব্যাচের মানে বিষয় খুব একটা বেশি না, ব্যাচের খুব কম ফিচার এবং অল্প সময়ে আমরা শেষ করব। তবে আমরা হচ্ছে গুচ্ছ নিয়ে আর একটু কথা বলি। আর গুচ্ছতে যদি তোমরা কেউ পরীক্ষা দাও, গুচ্ছতেও ম্যাথ বা বায়োলজি দুইটা একসাথে দাগাইলে অনেক লম্বা সিরিয়াল ওয়েটিং টানে, আর যদি শুধু বায়োলজি দাগাও সিরিয়াল অনেক কম টানে, শুধু ম্যাথ দাগাও সিরিয়াল অনেক কম টানে, ওয়েটিং কম টানে, ঠিক আছে। তাহলে ম্যাথ প্লাস বায়োলজি দাগাইলে গুচ্ছতে প্রশ্ন এইবার কিরকম হইতে পারে, আমি তো এটা মাওলানা ভাসানী এমবিএসটিউ প্রশ্ন করবে, ঠিক আছে। তো তোমরা কি করবা, এমবিএসটিউ এর প্রশ্ন ফলো করতে হবে এরকম না, তোমাদের চেক দিতে হবে ফুল সিলেবাস। ভাই প্রশ্ন অনেক কঠিন হবে, প্রশ্ন অনেক বেশি কঠিন হবে না গুচ্ছতে, কারণ এইবার সাস্টও নাই, এইবার তোমার হাজী দানেশও নাই, এইবার জগন্নাথও নাই, খুলনা ভার্সিটিও নাই, মানে ভালো ভালো মানের ভার্সিটি যেগুলো এগুলা নাই, ভালো ভালো মানে যারা প্রশ্ন কঠিন করে মেইনলি, বিশেষ করে সাস্ট থাকলে প্রশ্ন একটু কঠিন হইতো। তবে কঠিন করলে তো সমস্যা না, গতবার চান্স পাইছে 36-এ, গতবার 36-37-এ চান্স পাইছে যারা ম্যাথ বায়োলজি দাগাইছে। 100-তে 37 পাইতে পারবা না, এটা কথা হইলো? তোমার প্রশ্ন অনেক কঠিন করছে, তুমি বায়োলজি কেমিস্ট্রি যেগুলা পারো এগুলা তুমি গতবার 100-র মধ্যে 37-এ চান্স পাইছে। তুমি দেখো যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছে 37 থেকে 36 থেকে সাবজেক্ট পাইছে। তো তোমার হিসেবটা হবে প্রশ্ন কঠিন হইলে কম মার্কসে চান্স হবে, প্রশ্ন সহজ হইলে বেশি মার্কসে চান্স হবে। তো তুমি পরীক্ষা দিবা তোমার মতো, কিন্তু কমন টপিক গুলা ভুল করা যাবে না, তুমি এগ্রি টপিক গুলাই ভালো করে রিভিশন করো। সাথে সাথে এই গুচ্ছের কিছু ভার্সিটির প্রশ্ন সলভ করবা, এমবিএসটিউ, তারপরে এনএসটিউ, তারপরে জাস্ট, ঠিক আছে। এই জাস্ট, এনএসটিউ, এমবিএসটিউ আর তুমি সলভ করতে পারো, এগুলা হচ্ছে বেশি ইয়া করে সলভ করবা। পিএসটিউ দেখতে পারো, পিএসটিউ আর গোপালগঞ্জ, হ্যাঁ গোপালগঞ্জের এখন হচ্ছে জিএসটিউ মনে হয়, জিএসটিউ, ঠিক আছে, গোপালগঞ্জ সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি। এই প্রশ্নগুলা তোমরা আলাদাভাবে চাইলে সলভ করতে পারো। পাবনার প্রশ্ন দেখার আমার মনে হয় না, পাবনার প্রশ্ন ইজি করে। তো সব থেকে যেহেতু মাওলানা ভাসানী দায়িত্ব আছে, এইটা এনএসটিউ এর প্রশ্নটা, এনএসটিউ একটা ভালো মানের ভার্সিটি। যদি বলো যে ভাই আমি নোয়াখালীর মানে একটা গুচ্ছের একটা ভালো সাবজেক্ট বলেন, আমি বলবো নোয়াখালীর ফার্মেসি, নোয়াখালীর মাইক্রোবায়োলজি, নোয়াখালীর হচ্ছে এই এসিসি অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এটা খুবই ভালো মানের সাবজেক্ট। এবং নোয়াখালী থেকে বাইরের দেশে খুব ভালো ভালো পজিশনে আছে, এরকম অনেক অনেক ইয়ে আছে। মানে বিজ্ঞান প্রযুক্তিগুলোর মধ্যে একটা ক্লাসিক ভার্সিটি হচ্ছে এনএসটিউ। কিছু কিছু ক্ষেত্রে মাওলানা ভাসানীর চাইতেও এনএসটিউ আগে আছে কিছু কিছু ক্ষেত্রে, এইখানে
তারপরে এই যে তোমার যশোরের কিছু সাবজেক্ট আছে, যশোর একটা খুবই ক্লাসিক ভার্সিটি, আমি নিজে গেছিলাম, যশোরেও গেছি, এনএসটিউতেও গেছি, মাওলানা ভাসানীতেও গেছি, পিএসটিউতে গেছি, এই 4টা ভার্সিটি, এই জিএসটিউতেও গেছি, সবগুলা ক্যাম্পাসে আমি ভিজিট করছি, ক্যাম্পাসের A to Z শুনছি, ওইভাবে আমি তোমাদেরকে গাইডলাইন দিব। এখন আমরা যেই বিষয়টা তোমাদেরকে বললাম যে আমাদের এই ব্যাচের বিষয়ে আসি। হ্যাঁ, এই যে দেখো আমরা আইসিটি লাস্ট ভিউটা তোমাদের জন্য এটা আমরা ওই ব্যাচে দিয়ে দিব। এটার পিডিএফটা দিব আমরা, প্রিন্ট কপি এখন সময় নাই, পিডিএফটা দিব, পিডিএফ যতটুকু তোমার পড়া দরকার অতটুকু পড়বা, ঠিক আছে? এই পিডিএফটা পড়লে আমার মনে হয় যে আইসিটিতে 5 মার্ক অবহেলা করো না, 5 মার্ক কিন্তু অনেক। রাজশাহীতে চান্স পাওয়ার জন্য আইসিটির 5 মার্ক অনেক, কারণ তুমি ফিজিক্সে সব পারবা না, 25-এর মধ্যে দেখবা যে 16-15 পারতেছো, তারপরে হচ্ছে তুমি দেখবা যে কেমিস্ট্রিতেও 25-এর মধ্যে 18-17 পারতেছো, তারপর ম্যাথ তো হচ্ছে তুমি 25-এর মধ্যে ম্যাথটা ইজি করে, রাজশাহীর ম্যাথ যদি মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার থাকে ম্যাথ পাইরে আসতে পারো। ম্যাথ তুমি এরকম হইতে পারে যারা ম্যাথে ভালো 17-18 তুলতে পারে, তারও বেশি তুলতে পারে। আর বায়োলজি একটু কঠিন করে, যেহেতু এখানে ফার্মেসি, রাবির ফার্মেসি ওয়ার্ল্ড মানে এই কান্ট্রি ক্লাস, রাবির ফার্মেসি ডিপার্টমেন্ট তুমি শুনবা, আমি রাবিতে পড়ছি, রাবির ফার্মেসি একটা জোস ডিপার্টমেন্ট, রাবির ফার্মেসি এটা খুবই একটা মানে একটা ভালো ডিপার্টমেন্ট। তুমি যদি তুলনা করো কম্পারাইজিং দিক থেকে, রাবির ফার্মেসি একটা জোস একটা হচ্ছে ডিপার্টমেন্ট, এবং এটা তুমি ক্লাস করবা 4th সায়েন্সে। রাবির সায়েন্স বিল্ডিং হচ্ছে 4টা, আমি মনে হয় হ্যাঁ আমি সেকেন্ড সায়েন্সে পড়ছি, ফার্স্ট সায়েন্স, সেকেন্ড সায়েন্স, থার্ড সায়েন্স, ফোর্থ সায়েন্স, 4টা বিজ্ঞানের বিল্ডিং, 4টা। এর মধ্যে সব থেকে ভালো বিল্ডিং হচ্ছে 4th, এই 4th সায়েন্সে হচ্ছে তোমার ফার্মেসি, সিএসি, তারপরে হচ্ছে ত্রিপলি না, সিএসি আর ফার্মেসি সাবজেক্টটা তুমি রাবির 4th সায়েন্সে পাবা, মানে সব থেকে ভালো যে বিল্ডিংটা, এই বিল্ডিং এ তোমাদের এখানে ইয়াগুলা পাবা। এখন আমরা হচ্ছে এই আর ব্যাচের বিষয়ে আসি। দেখো ব্যাচের বিষয় তুমি যদি আমাকে ভাই গালিগালাজ করতে পারো, তোমার জন্য কমেন্ট বক্স ওপেন আছে, বাট হচ্ছে ফ্যাক্ট হইতেছে এই ব্যাচটা আমাদের যারা ফুল ব্যাচে আছে, আমি আবার বলতেছি ফুল ব্যাচ বলতে ভাই এগ্রি ব্যাচে তোমাদের কোনো কমিটমেন্ট দেই নাই যে আমরা গুচ্ছের সাপোর্ট দিব, কোনো কমিটমেন্ট দেই নাই, এগ্রি ব্যাচের বলেই ভর্তি নেওয়া হয়েছে, শুধু এগ্রি পর্যন্ত সাপোর্ট যথেষ্ট। আমি নিজের জায়গা থেকে আমি মানে চেষ্টা করছি যতটুকু নিজের ভাই বোন মনে করে দেওয়া যায়, এগ্রি ব্যাচ থেকে একটা ভালো সংখ্যক স্টুডেন্ট চান্সও পাইছে, ঠিক আছে? একটা ভালো সংখ্যক যারা পাও নাই, একটা স্বাভাবিক যে তুমি একটা 8,000-এর ব্যাচ, 8,500-এর ব্যাচ, ওইখানে সিটই হইলো 3800, তো সবাই চান্স পাবে না। তো এদেরকে আমি মনে হইলো যে এখন ছাইরা দেওয়ার কোনো সময় নাই, এদেরকে আমি একটা ফ্রি সার্ভিস দিব, ঠিক আছে? কমিটমেন্ট দেই নাই। তো এগ্রি ব্যাচের স্টুডেন্টরা এই রাবি এবং গুচ্ছের লাস্ট পর্যন্ত যে সার্ভিসটা পাবা এটা ফ্রি পাবা। প্রত্যাবর্তন মেইন ব্যাচ ওটা তোমাদের তো বলেই ভর্তি নেওয়া হয়েছে, তোমরা শেষ পর্যন্ত সার্ভিস পাবো। প্রত্যাবর্তন ক্যাম্পাস তো অটোমেটিক অ্যাক্সেস এটা পেয়ে যাবে, তোমাদের সমস্যা হবে না, কারণ তোমাদের তো অলরেডি ফিজিক্স সেন্টারসে অ্যাকাউন্ট খোলা আছে। বাট যারা এগ্রি ব্যাচের তারা কিভাবে ফ্রি অ্যাক্সেস পাবা এটা বলে দিব। আর 99 টাকার যে ব্যাচ, ধরো 99 টাকার ব্যাচ ছিল জাহাঙ্গীরনগর, সাস্ট এবং চট্টগ্রাম, তো তোমার এই সার্ভিস গুলো 99 টাকায় আমি দিছি, আমি চেষ্টা করছি ভালোভাবেই সার্ভিস দেওয়ার 99 টাকার মধ্যে, ঠিক আছে? জাহাঙ্গীরনগরের জন্য যারা পরীক্ষা দিছে, তারপরে হচ্ছে সাস্টে দিছে এবং চট্টগ্রামে দিছে, সবগুলা মিলে 99 টাকায় আমরা হচ্ছে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি, তুমি হয়তো যতটুকু পারছো। তো এখন যে বিষয়টা, এখানে কিন্তু ক্লাসও নিতে হবে, ওগুলা শুধু এক্সাম ছিল, এখন অধ্যায় ভিত্তিক কোনো ক্লাস দিব না আমি গুচ্ছের জন্য। একদম ধরো ফিজিক্সে আমার মানে 3টা ক্লাস লাগবে, ম্যাথে 3টা ক্লাস লাগবে, 6টা ক্লাস, 6টা মিনিমাম 5টা ক্লাস লাগবে, কারণ গুচ্ছের জন্য একদম পয়েন্ট করে পড়াইতে হবে। 6টা ক্লাসে ধরো ভালো 2 ঘন্টা করে যদি ইয়া হয়, মিনিমাম 10 থেকে 12 ঘন্টা তোমাকে গুচ্ছের কিছু ক্লাস করতে হবে, এবং ক্লাসগুলো আমি আগে নিব, ওই 1-2 দিন আগে যায় নিব না, যাতে তোমার হচ্ছে সমস্যা না হয়, ঠিক আছে? এইটাতে তুমি এগ্রি লাস্ট ভিউ সাজেশনটা পাবা, তোমার আলাদা করে গুচ্ছের এবং রাবির লাস্ট ভিউ দরকার নাই, এটা পাবা, এটা দেখবা। আর সাথে এই যে ডাবি লাস্ট ভিউটা, এটা অনলি আর ইউ এর জন্য দেখবা, যারা রাবিতে পরীক্ষা দিবা তারা এগ্রি লাস্ট ভিউ এর পাশাপাশি শুধু ডিউ দেখবা। ভাই আমি জিএসটি পরীক্ষা দিবা, আমি লাস্ট ভিউ কোনটা ফলো করব? অনলি এগ্রি, শুধু এই লাস্ট ভিউটা ফলো করবা, আর এক্সট্রা যা লাগবে ওটা আমি সাজেশন ক্লাসে বলে দিব, ঠিক আছে? আর এই যে আইসিটি সাজেশন পিডিএফ, এই 3টা জিনিস তুমি পাবা, আমি যে যা প্রমিস করতেছি এগুলাই পাবা, এবং এইভাবেই হচ্ছে তোমাকে আমি দেখাই দিব। আর এটার ফি হচ্ছে সবার জন্য, আমি এটা অনেক আগেই বলে দিছি, অ্যানাউন্স অনেক আগেই করছি, এটা নতুন করে অ্যানাউন্স করার কিছু নাই। মডেল টেস্ট কয়টা? রাবির 6টা দেওয়া হয়েছে, 6টা ডেডিকেটেড ফিজিক্স আর ম্যাথ। এখানে কিন্তু কেমিস্ট্রি সাজেশন ক্লাস পাবা না, আমি কেমিস্ট্রি পড়াই না, কেমিস্ট্রি সাজেশন ক্লাস আমি তোমাকে চাইলেও দিতে পারবো না। আর নতুন করে একটা টিচার নিয়ে আইসা এটা কোয়ালিটি কেমন হবে এটা আমি জানিও না, যদি কোনো সম্ভব হয় যে এক্সট্রা অতিরিক্ত সাজেশন ক্লাস অ্যারেঞ্জ করার কেমিস্ট্রির,
সেটা দিতে পারি, বাট এটা আমি প্রমিস করতেছি না। যদি মনে হয় যে না আমি 2-1টা কেমিস্ট্রি ক্লাস আলাদাভাবে কাউকে রিকোয়েস্ট করে অ্যারেঞ্জ করলাম, সেটা আমি করতে পারি, বাট হচ্ছে আমি তোমাকে প্রমিস করতেছি না। এখানে যা যা প্রমিস, গুচ্ছের মডেল টেস্ট হয়তো 8 থেকে 10টা মডেল টেস্ট হবে, এনাফ। 10টা মডেল টেস্ট 8টা মডেল টেস্ট আমি মনে করি যে মোর দেন না। তুমি তো শুধু গুচ্ছের দিচ্ছ না, যারা গুচ্ছ পরীক্ষা দিবা তারা রাবির এই 6টা মডেল টেস্ট দিবা। তোমার টার্গেট থাকবে নেগেটিভ কমানো, তোমার টার্গেট থাকবে নেগেটিভ কমানো, ঠিক আছে? মডেল টেস্টে তোমার টার্গেট থাকবে নেগেটিভ কমানো আর কাটমার্ক মেইনটেইন করা, কাটমার্ক মেইনটেইন করা, এই 2টা কাজ থাকবে তোমার, আর কোনো কাজ থাকবে না। কৃষিতে ফ্রি ক্লাস করে, যারা ফ্রি ক্লাস করো, ফ্রি ক্লাস করে কত পোলাবান চান্স পাইছে জানো? 500-400 প্লাস। শুধু আমাদের কোনো এই পেইড ব্যাচে ছিল না, ফ্রি ক্লাস করছে, ম্যারাথন সবগুলা করছে, ইয়া ফলো করছে, এই যে লিস্ট গুলা সাজায় দিছি, এরকম অনেক পোলাপান চান্স পাইছে। তো তুমি এরকম মনে করো না যে ভাই আমি এই ব্যাচে ভর্তি না হলে চান্স পাবো না, এরকম কোনো কিছুই না। এই ব্যাচে ভর্তি না হলেও তুমি চান্স পাবা, তুমি যদি এই 2টা কাজ করো। তুমি যদি এই যে বিগত প্রশ্ন যে কয়টা বলছি, এমবিএসটিউ কই গেল, এই যে এমবিএসটিউ, এনএসটিউ, জাস্ট পটুয়াখালী আর হচ্ছে জিএসটিউ গোপালগঞ্জ, এই কয়টার বিগত প্রশ্ন যদি হচ্ছে ভালো করে দেখো, 3 বছর করে, বেশি দেখা লাগবে না, 3 বছরের বিগত প্রশ্ন দেখবা। ভাই বিগত প্রশ্ন কই পাবো, এত বই কেনার সময় নাই। তোমার কোনো ফ্রেন্ডের বই থাকলে বা এগুলো হচ্ছে তুমি পিডিএফ পাইতে পারো, পিডিএফ গুলা পড়বা, আমার মনে হয় যে হয়ে যাবে, ঠিক আছে? হয়ে যাবে, হয়ে যাবে। তো যেটা বললাম, তোমার এই 2টা কাজ করবা, এক্সাম স্ট্র্যাটেজিটা চেঞ্জ করো, নেগেটিভ কমাও, আর এখান থেকে তুমি হচ্ছে হয়ে যাবে। এখন যেটা বলতেছিলাম, তাহলে এই গুচ্ছের এইগুলা মডেল টেস্ট থাকবে, আর সাজেশন ক্লাস তো রাবির গুলা আমি বলেই দিছি, 4টা সাজেশন ক্লাস, ফিজিক্সে 2টা, ম্যাথে 2টা, 20, 21, 22, 23 এটা ফ্রিতেই আমি রাখছি। আর গুচ্ছের ক্লাসগুলো একটা ফেসবুক গ্রুপে হবে, ফেসবুক গ্রুপ আজকেই খুলে দেওয়া হয়েছে, ফেসবুক গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। ফেসবুক গ্রুপে হচ্ছে তোমরা হচ্ছে ক্লাস করতে পারবো, ওয়েবসাইটেও ক্লাস করতে পারবো। ভাই আমি ফেসবুক বন্ধ, টোটাল কার্যক্রমটা আসলে ওয়েবসাইট কেন্দ্রিক, তোমার ফেসবুক দরকার হবে না। আমরা ফেসবুককে মানে বেশি প্রায়োরিটি দিচ্ছি না, কারণ সকল এক্সাম ওয়েবসাইটে হবে, তোমার ওয়েবসাইট লাগবেই। আর ক্লাস যেগুলা হবে, রাবির ক্লাসগুলো তো এই পেজে হবে, এই পেজে হবে, ঠিক আছে? রাবির ক্লাসগুলো এই পেজে হবে, সাথে ইউটিউবে পাবা। আর গুচ্ছের ক্লাসগুলো ফেসবুক এবং ওয়েবসাইট 2 জায়গায় হবে, ঠিক আছে? 2 জায়গায় হবে। এখন দেখো বাকি যে জিনিসটা, রাবির মডেল টেস্ট আমরা 25 তারিখে, অনেকেই দেখবা যে জার্নি বা একটু রিভিশন, একটু রিল্যাক্সমেন্ট দরকার, আমরা 25 তারিখ পরীক্ষা রাখি নাই, 20 থেকে 26। পরীক্ষার সিস্টেমটা বলে দিচ্ছি, যদি কারো ভালো লাগে পরীক্ষা দিবা, নাইলে দিবা না। যারা পেইড ব্যাচে আছো তোমাদের তো দিতে হবে, যারা পেইড ব্যাচে নাই তারা কি করবা? পেইড ব্যাচে যারা নাই, যদি কেউ নতুন যুক্ত হইতে চাও, একটু এক্সামের বিষয়টা আমি বলে দেই। শাকিল, এক্সাম কি অ্যাড করা হয়েছে? ডেমো এক্সাম, এক্সাম কি অ্যাড করা হয়েছে কিনা? গুচ্ছতে বায়ো বাংলা দাগাইলে এখানে মানে ইয়া থাকবে, আমরা বাংলার বিষয়টা হচ্ছে কনফার্ম করব, বাট ইংরেজি সহ সবগুলাই অপশন থাকবে। দেখো রাজশাহীর প্রশ্ন, এখন অফলাইনে তো ধরো একটা পেজের মধ্যে প্রশ্ন থাকে, ঐচ্ছিক, কম্পালসারি, এটা তো অনলাইনে সম্ভব না। সম্ভব? তাহলে তোমাদের এই জিনিসটা বুঝতে হবে। তাহলে কি করব, আমাদের ওয়েবসাইটে এরকম থাকবে যে ধরো 1 থেকে 55, এটা ফিক্সড, এটা সবার জন্যই। এই পোরশনটা সবাই পরীক্ষা দিতে পারবা, মানে সবাই এই পরীক্ষাটা টাচ করবা, এই পোরশনটা। সেকেন্ড, তোমার ম্যাথ থাকবে কত বলতো? 56 থেকে 25টা। 56 থেকে তাহলে কত? 80। 56 থেকে 80, 25টা হয় না? এই 25টা। তারপরে ধরো শুধু বায়োলজি, কেউ এখন ধরো এই পোরশনটা সবার জন্য মাস্ট, এই পোরশন 1 থেকে 55 সবার জন্য অ্যান্সার করতে হবে, আবশ্যক। মানে আমাদের যেই টেস্ট ইয়াতে ওয়েবসাইটে যে হচ্ছে আমাদের হচ্ছে টেস্ট এক্সাম গুলা হবে, এই এক্সাম গুলাতে কি করবা? 1 থেকে 55 সিরিয়াল সবার জন্য অ্যান্সার করতে হবে। এখন বায়োলজি থাকবে ধরো 81 থেকে 105, 25টা। আর ম্যাথ প্লাস বায়োলজি ধরো থাকবে, ম্যাথ প্লাস বায়োলজি ধরো থাকবে 106 থেকে 130, 106 থেকে 130, ঠিক আছে? 106 থেকে 130, টোটাল 130টা প্রশ্ন থাকবে। এখন তুমি তো এরকম যদি তোমার অসৎ উদ্দেশ্য থাকে, আমি দেখলে ব্যান করে দিব ডিরেক্ট, তুমি যেই হও। যদি এরকম করো যে ভাই সবগুলাই টাচ করছো, তুমি প্র্যাকটিস মুডে যায় টাচ করবা, বাট যখন তোমার র্যাঙ্কিং এর জন্য দরকার, পরীক্ষা দিচ্ছ সিরিয়াসলি, তুমি আগেই ঠিক করে নিবা, হয় আমি ম্যাথ দেখাবো, হয় বায়োলজি দেখাবো, হয় ম্যাথ প্লাস বায়োলজি দেখাবো। একটা লিংকের মধ্যেই সবগুলা সেকশন থাকবে। ধরো তুমি দাগায়ও ফেলছো, ধরো তুমি এটাও দাগাইছো, এটাও দাগাইছো, এটাও দাগাইছো, এটাও দাগাইছো, 130টাই দাগাইছো, এবং প্রত্যেকটার মার্কস থাকবে 1.25 করে। তো তুমি অনেক বেশি মার্কস পায় ফার্স্ট হয়ে গেলা, কিন্তু এই র্যাঙ্কিং দেখাবে না, এই র্যাঙ্কিংটা শো হবে না। আমরা নিজেরা রেজাল্ট জেনারেট করবো। আমরা কি করব? এই জন্য সবার জন্য একটা, আর এইখান থেকে যে কোনো 3টার একটা কাউন্ট করব, ঠিক আছে? যে কোনো 3টার। এখন যদি তুমি একটাই দাগাও তাহলে তোমার একটাই কাউন্ট হবে,
আর যদি তুমি তিনটাই দাগাও, তার মানে যেটা সব থেকে ভালো করছো বা যেটা তুমি হচ্ছে মার্কস বেশি পাইছো ওই সেকশনটা কাউন্ট করে রেজাল্ট জেনারেট করে দেওয়া হবে। এবং কোন সাবজেক্টে কে কত পাইছে ডিটেলস রেজাল্ট দেখতে পারবা। যারা আগে এক্সাম দিছো তারা বুঝতে পারছো ফিজিক্স সেন্টার্সের এক্সামের সিস্টেমটা একটু ভিন্ন। একদম কত মিনিট পরীক্ষা দিছো, কোন সাবজেক্টে কত পাইছো, কত নেগেটিভ খাইছো সব দেখাবে, এবং তোমার সেন্ট্রাল মানে র্যাঙ্কিং কত আসছে এটা পুরাটাই দেখাবে। ঠিক আছে, আমার মনে হয় বুঝাইতে পারছি যে রাজশাহীর পরীক্ষাগুলো কিভাবে হবে। যেহেতু এখানে আমার তো পেজ নাই যে আমি ঐচ্ছিক একটা পার্ট করে দিলাম, আর প্রশ্ন কিন্তু আলাদা আলাদা থাকবে। এই যে এখানে 12টা প্রশ্ন, ম্যাথের 12টা আর বায়োলজির 13টা, এই 13টা আর এই 12টা কিন্তু এই 25-25টার মতো থাকবে না, আলাদা প্রশ্ন থাকবে। এইখানে 25টা ম্যাথ, এইখানে 12টা ম্যাথ, টোটালি আলাদা ম্যাথ, মানে 37টা ম্যাথ প্রশ্ন থাকবে আলাদা আলাদা। এবং এইখানের বায়োলজি 25টা আর এখানে 13টা বায়োলজি, টোটালি আলাদা সেকশন থাকবে। ঠিক আছে, আর পরীক্ষা শুরু হবে ধরো আমি এরকম করলাম যে বিকাল 3টা থেকে শুরু হইলো, তোমাদের যেহেতু দিনে পরীক্ষা, ধরো বিকালে আমি 3টায় শুরু করলাম, পরের দিন সকাল 11টা পর্যন্ত পরীক্ষা হইলো। এরকম হইলো যে বিকাল 3টা থেকে পরের দিন সকাল 11টা, এর মধ্যে যে কোনো একবার পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, রাবির জন্য যেহেতু পরীক্ষাটাই মেইন, মানে ক্লাস তো পাবলিকলি হচ্ছে, যারা ব্যাচে থাকবা, ব্যাচে যারা মানে যুক্ত আছো অলরেডি, ক্যাম্পাস প্রত্যাবর্তন এগ্রি ব্যাচ, তো তোমাদের বিষয়টা আমি একটু বলে দেই। আর অনেকেই বলতেছিলা যে ওই যে ভাই আমরা এক্সাম ব্যাচে ছিলাম, অফলাইন এক্সামের বিষয়টা তোমরা অনেকে মনে করো যে ভাই সব টাকা মনে হয় সুমন ভাই নিয়ে নিতেছে। অফলাইন এক্সামের একটা ভালো লেভেলের খরচ হয়, এবং পুরা টাকাটাই মেজরিটি টাকাই আমার হচ্ছে এই খরচের মধ্যে চলে যায়। এবং হচ্ছে এই অফলাইনের তোমরা যেই পরীক্ষা দাও এটার মেজরিটি হচ্ছে আমার এই ব্রাঞ্চের খরচে যায়। ঠিক, এটা তোমরা অনেকেই জানো না, এখানে কিছু বিষয় থাকে। তো এই বিষয়গুলো অনেকে মনে করে ও ভাইয়ের কাছে ভর্তি হয়েছি মানে সব টাকা ভাই পাবে, এগ্রি ব্যাচে ও 2000 টাকা দিয়ে ভর্তি হয়েছি, 2000 টাকা সুমন ভাই পাবে, এনে যে 8টা টিচার 7টা টিচার, এটা চিন্তাই করে না। সব দায়ভার সুমন ভাইয়ের। ঠিক আছে, সব দোষ সুমন ভাই, সব সুমন ভাই কোটিপতি হয়ে গেছে, এই হলো অবস্থা। ওকে, তাহলে বিকাল 3টা থেকে সকাল 11টা এইটা হচ্ছে তোমার পরীক্ষা, একবার দিতে পারবে, এবং প্রথম 3টা এক্সাম প্র্যাকটিস মোড অফ থাকবে। প্রথম 3টা এক্সাম, পরবর্তীতে 3 দিন পরে আমরা সব প্র্যাকটিস অন করে দিব, মানে তুমি আবার করে প্র্যাকটিস করতে পারবা যতক্ষণ ইচ্ছা, যতবার ইচ্ছা। ঠিক আছে, তার মানে এগুলা পরবর্তীতে প্র্যাকটিসও করতে পারবা, বাট প্র্যাকটিস করলে ওইটা রেজাল্ট কাউন্ট হবে না। তাহলে একটা এক্সাম কেবলমাত্র লাইভ সেকশনে একবারই দেওয়া যাবে। এখন এক্সাম যখন দিবা তুমি কি করবা, তুমি দায়িত্বশীল না, তুমি ফোনের কল অন করে রাখবা, তুমি দেখবা যে হচ্ছে এই চ্যাটিং অন করে রাখবা, তোমার জিএফএ মেসেঞ্জারে ফোন দিবে বাবু খাইছো, তুমি ওই এক্সাম অফ করে মেসেঞ্জারে চলে যাবে, টাচ করে এক্সামটা কাটা যাবে, সাবমিট হয়ে যাবে, 0 মার্কস আসবে। এই কাজগুলা করবা না। যখন এক্সাম দিবা সিনসিয়ারলি, যখন আমি এক্সাম দিতে বসবো এই টাইমটা আমার বাবুকে বলে দিব, তুমি ডিস্টার্ব করবা না, কলগুলা ফরওয়ার্ডিং করে দিব, কল বন্ধ। তারপরে নেটের যাতে ইস্যু না হয়, কারণ এগুলা হইলে অনলাইনের এক্সাম অটোমেটিক সাবমিট হয়ে যায়, মার্কস অনেক সময় কি হয় বলতো 0 হয়ে যায়। ফিজিক্সটা আগে নিব, যেহেতু গুচ্ছতে এগ্রিতে ম্যাথ 2টা ক্লাস নিছি, রাবির ফিজিক্সটা আগে নিব। ঠিক আছে, আর এইখানে দেখো তাহলে এইটা হচ্ছে তোমার এক্সাম টাইম, সলভ শিট দেখা যাবে না, আমি যেইভাবে বলতেছি এইভাবেই হবে। তুমি আবার যা বলবা ভাই সলভ শিট দেখতে পাচ্ছি কিনা কেন, কোনটা ভুল করছো পরে দেখতে পারবা। ঠিক আছে, কারণ সলভ শিট শো করলে হয় কি 1 মিনিটে 100 পাওয়া যায়, এটা পরীক্ষা হয় না। অনেকেই আছে ধরো পেইড ব্যাচের স্টুডেন্ট এখানে ধরো 16,000 মধ্যে 2-10 জন এরকম মিনিমাম পাবা যারা 1 মিনিট 100 তো এটা পুরা, বাকি যারা কষ্ট করে পরীক্ষা দেয় এদের মন মেজাজ নষ্ট হয়ে যায়। তাহলে কোনো সলভ শিট শো হবে না, তুমি কোনটা সঠিক কোনটা ভুল এগুলা পরবর্তীতে সলভ শিট আলাদা করে দিব, রেজাল্ট আলাদা করে দিব, আলাদা রেজাল্টের শিট দিব, আলাদা কাটমার্ক বলে দিব। এইটার জন্য আমাদের একটা নোটিশ গ্রুপ আমি অ্যাপ্লাই করব, টেলিগ্রাম নোটিশ গ্রুপ। এই গ্রুপটা কই পাবো আমি দেখাই দিতেছি, সবই দেখাই দিতেছি, আগে সবগুলা বলে দিচ্ছি। তাহলে এটা হলো এক্সামের টাইম, সলভ শিট বন্ধ থাকবে, পরবর্তীতে সলভ শিট দেওয়া হবে। তবে এক্সাম শেষ হয়ে গেলে, ধরো এই 11টা শেষ, প্র্যাকটিস এক্সাম অন হয়ে গেছে, প্রথম 3টা এক্সামের ক্ষেত্রে ভিন্ন, প্রথম 3টা এক্সাম কোনো প্র্যাকটিস এক্সাম থাকবে না, পরবর্তীতে দিতে পারবা। ভাই প্রথম 3টা আবার দিতে পারবা, হ্যাঁ দিতে পারবা, কিন্তু 3 দিন পরে, তখন বারবার প্র্যাকটিস করতে পারবা, বাট প্রথম 3 দিন অফ থাকবে। আর সলভ শিট দিয়ে দিব, সলভ শিট সাথে সাথে শো হবে না, শো হইলে কি হবে, ধরো একবার পরীক্ষা দিছে এক বন্ধু, ও পাশে বসে হয়ে দে তোরে আমি 100-100 পাওয়া দিতেছি, ওর রেজাল্ট দেখে দেখে টাস টাস করে দাগাই দিবে, দিয়ে 100-100, বাকি যারা কষ্ট করে পরীক্ষা দিছে এদের পুরাটাই মন খারাপ হয়ে যায়। তাহলে সলভ শিট বন্ধ, সবকিছু বন্ধ, অ্যাকুরেটলি কত পাচ্ছ এটাই শো হবে। সেকেন্ড এটা গেল রাবির এটা গেল রাবির বিষয়। আর গুচ্ছতে হচ্ছে তো তোমাদের সাবজেক্ট ম্যাথ, বায়োলজি, তারপরে ইংরেজি 150 প্রশ্ন থাকে, হ্যাঁ 150 প্রশ্ন থাকে, অনেকে বাংলা দাগাবা, অনেকে ইংরেজি দাগাবা, অনেকে ম্যাথ স্কিপ করবা। তো তোমাদের 6টা অপশন থাকবে গুচ্ছের ক্ষেত্রে, যেটা হয়
গুচ্ছের ক্ষেত্রে, জিএসটির ক্ষেত্রে। হ্যাঁ, আর এরকম মনে করো না যে ফিজিক্স সেন্টার তোমাকে সার্ভিস দিতে পারলো না, কোনো সমস্যা হইলো, কোনো জটিলতা হইলো বা কোনো মানে প্রবলেম হইলো, তোমার টাকা তুমি রিফান্ড করতে পারবা, তোমার এই 350 টাকা মাইরা দিবে না ফিজিক্স সেন্টার। এই দিক থেকে ধরো কোনো জটিলতা তোমার হইতেই পারে, যে ধরো আমরা ওয়েবসাইটে কোনো সমস্যা হইলো বা কোনো ইস্যু হইলো, সেই ক্ষেত্রে তুমি এটা হচ্ছে নিশ্চিত থাকতে পারো। জিএসটির ক্ষেত্রে ধরো PM BCE আবার হচ্ছে বাংলা, এইখানে টোটাল 25 করে 150 এর মধ্যে আমরা 100 কাউন্ট করে রেজাল্ট দিব। ভাই কেউ যদি 150 দাগায় 150টাই দাগায়, ও তো আগায় যাবে না, আগানোর সুযোগ নাই। রেজাল্ট যে আমরা কাউন্ট করব, জেনারেট করব, এটা আমরা অটোমেটিক ওয়েবসাইটে কমান্ড দিব। কমান্ড দিয়ে আমরা 100 এর মধ্যে কে কত পাইছে ওর 100টাই মানে কাউন্ট হবে, টোটাল 100টা। মানে হয় 4টা সাবজেক্ট কাউন্ট করা হবে, সোজা কথা, হয় কারো PMBC কাউন্ট করা হবে। এখন তোমাকে তো বলেই দেওয়া হবে তুমি যে কোনো 4টা দাগাবে, এখন তুমি ভুল করে 5টা দাগাইছো, ভুল করে না, তুমি ইচ্ছাকৃত দাগাইছো। এটা প্রতিদিন যদি ইচ্ছাকৃত করো তাহলে তুমি ব্যান খেয়ে যাবা। আর তোমাদেরকে বলেই দেওয়া হবে হয় তুমি PMBC দাগাবা, অথবা তুমি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, তুমি ম্যাথ দাগাবা না, বায়োলজি বাংলা দাগাও, হয় তুমি এই 4টা দাগাবা, অথবা তুমি ফিজিক্স দাগাবা, কেমিস্ট্রি দাগাবা, বায়োলজি দাগাবা, ইংলিশ দাগাবা, মেজরিটি এই কয়টাই দাগাবে। ঠিক আছে, যে কোনো 4টা সাবজেক্ট দাগাবা, তোমার রেজাল্ট অটোমেটিক জেনারেট হয়ে যাবে। রেজাল্টের লিস্ট টোটাল 4টার মধ্যে কত এটা হচ্ছে। এবং যারা এই দুইটাই দাগাবে, যে PMBCE, যারা এই 4টা দাগাবে, এদের ওয়েটিং তুমি মিনিমাম 700 বা 1000 বা মিনিমাম তুমি হচ্ছে 4 থেকে মানে এরকম ধরে রাখবা যে 3 থেকে 4000 ওয়েটিং বেশি টানবে এদের, 3 থেকে 4000 মিনিমাম ওয়েটিং বেশি টানবে এদের। যারা ম্যাথ বায়োলজি দুইটাই দাগাবে, এদের মিনিমাম ওয়েটিং 3 থেকে 4000 বেশি টানবে, এরা আগায় থাকবে, এরা সব পজিটিভলি ভালো ভালো সাবজেক্ট গুলা পাবে। এবং কিছু ভার্সিটিতে তোমাকে বলেই দিবে, কিছু ভার্সিটিতে স্পেসিফিকলি বলেই দিবে তুমি ম্যাথ না দাগাইলে এই সাবজেক্ট গুলা পাবা না। যাদের এগ্রি প্রিপারেশন আছে আমি তোমাকে সাজেস্ট করব গুচ্ছতেও ম্যাথ দাগাও, রাবিতেও ম্যাথ প্লাস বায়োলজি দাগাও, গুচ্ছতেও ম্যাথ প্লাস বায়োলজি দাগাও। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই কোর্সটা আমাদের গতবারও আসছিল, গুচ্ছ সাজেশন ব্যাচ, গতবারও ফিজিক্স সেন্টার্স এর কোর্স ছিল, এইবারও আসছে, মানে এইবার সেকেন্ড বার আর কি, গতবার ফার্স্ট টাইম ছিল গুচ্ছ আলাদা একটা সাজেশন ব্যাচ। ঠিক আছে, আর এই ব্যাচটা পেইড ব্যাচে যারা আসো অলরেডি মনে হয় মোটামুটি হচ্ছে 14-15-16 হাজার স্টুডেন্ট, 14-15 হাজার মেইন ব্যাচ গুলাতে, এদের জন্য আমি টোটালি ফ্রি অ্যাক্সেস। কিভাবে ফ্রি অ্যাক্সেসটা পাবা আর যারা নতুন যুক্ত হবা তারা কিভাবে যুক্ত হবা, এখন এই পোর্শনটা। আর এইটার আরেকটা বিষয় হচ্ছে সেলিব্রেশন। ঠিক আছে, অনেকের এইটার একটা চাহিদা থাকতে পারে, এইখানে আমি তোমাকে এটার কোনো নিশ্চয়তা বা এটার কোনো কথা দিতে পারছি না। মানে যারা এই ব্যাচে যুক্ত হবা, শুধু এই ব্যাচে, যারা মেইন ব্যাচ গুলাতে আসো তারা সেলিব্রেশন, গতবার সেলিব্রেশন করার মতো সময় পাই নাই, কারণ 23-24 একসাথে পরীক্ষা হয়েছে, আন্দোলন হয়েছে, দেশের অনেক কিছু পরিবর্তন, মানে অনেক ঝামেলার মধ্যে ছিল। তো এইবার যেহেতু সেলিব্রেশন হবে ইনশাআল্লাহ, তো এইবারে সেলিব্রেশন গুলা মেইনলি সিট সংখ্যা, আসলে তোমরা যতটা মনে করো, মানে একটা অডিটোরিয়ামের একটা নির্দিষ্ট সিট থাকে, চান্স তো অনেকেই পায়, এখন সবাইকে তো আনা সম্ভব না, যে কারণে মেইন ব্যাচ গুলার স্টুডেন্টকে আমরা আগে প্রায়োরিটি দিব। যদি এরপরে মনে হয় সিট ফাঁকা আছে, সেই ক্ষেত্রে এই ব্যাচের স্টুডেন্ট যারা যুক্ত হচ্ছে 350 টাকা দিয়ে, তাদের হচ্ছে আমরা এটা সেলিব্রেশনের কোনো প্রমিস দিচ্ছি না। ঠিক আছে, এটা আমি তোমাকে আগেই ক্লিয়ার করে দিলাম যে এই শুধু সাজেশন ব্যাচে যারা যুক্ত হচ্ছে, কারণ আমাদের মানে মেইন ব্যাচ থেকে অনেক স্টুডেন্ট চান্স পেয়ে গেছে অলরেডি, তো এত জায়গা দেওয়া আসলে সম্ভব না। এটার সেলিব্রেশনের কোনো প্রমিস করতেছি না, এটা মাথায় রাখো। তুমি তো এখনো যুক্ত হও নাই, তুমি সব জেনে বুঝে যুক্ত হওয়ার পরে কোশ্চেন করে বসলে লাভ নাই। তুমি যুক্ত হওয়ার পরে কোশ্চেন করে বসলে লাভ নাই, সব জেনে বুঝে যুক্ত হও। আমি তোমাকে আগেই ক্লিয়ার করে দিছি, যারা এখন যুক্ত হবা শুধু 350 টাকা, তুমি 350 টাকার সার্ভিসই পাবা, এর চাইতে ভালো কিছু পাবা, যেটা আমি তোমার মানে গাইডলাইন গুলা দিব, এই গাইডলাইন গুলাই তোমার জন্য অনেক বেশি কাজে দিবে। এখন তুমি অধ্যায় ভিত্তিক ক্লাস ধরে ধরে করতে পারবে না। তোমাকে আমি এখন চাইলে যদি বলি যে তুমি এখন একটা ব্যাচে ভর্তি হও, যেই ব্যাচে অধ্যায় ভিত্তিক সব ক্লাস ধরে ধরে পড়াবে, এটা তুমি এখন পারবা না, সময় নাই। তোমার এখন যেটা করতে হবে, বিগত প্রশ্ন সলভ করতে হবে, বেশি বেশি এক্সাম দিতে হবে, আগের পড়াগুলা রিভিশন করতে হবে, 3টা কাজ করতে হবে। 3টা কাজ করলে ভালো একটা সাবজেক্টে তুমি চান্স পাবা। এবং গাইডলাইন যতটুকু দেওয়া যায় আমি নিজের ভাইয়ের জায়গা থেকে দিব, ফ্রিতেও পেইডও। এবং মানে ফ্রিতেও তো আমি হচ্ছে গাইডলাইন তোমাদেরকে দিয়েই যাই, যারা হচ্ছে আমাদের ফ্রি ইউটিউব গুলা ফলো করো। ওকে, এখন আমি একটু বিষয়ে যাই, যেটা হচ্ছে তোমরা কিভাবে এটার অ্যাক্সেস পাবা। ঠিক আছে, কিভাবে অ্যাক্সেস পাবা? যারা ক্যাম্পাস প্রত্যাবর্তনে আসো, তোমাদের অ্যাক্সেস নিয়ে কোনো টেনশন করতে হবে না। যারা ক্যাম্পাস এবং প্রত্যাবর্তন ব্যাচে আসো, তোমরা অটোমেটিক, যেহেতু তোমাদের ওয়েবসাইটেই ক্লাস, কিন্তু যারা
এসিএস এর ওয়েবসাইট মানে এসজি সব থেকে কোর্স কিনছিলা এগ্রির কোর্স, ফিজিক্স সেন্টার্স এর ওয়েবসাইটে তোমাকে যেই নাম্বার দিয়ে এগ্রি ব্যাচের কোর্স কিনছো ওই নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, ওই ফোন নাম্বার এবং ফিজিক্স সেন্টার্স ওয়েবসাইটে তোমাকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এই যে এখানে ধরো আমি লগ আউট দিলাম, ঠিক আছে, এই যে এখানে লগ ইন করতে হবে মাস্ট, এবং লগ ইনটা করতে হবে যেই নাম্বার দিয়ে এগ্রি ব্যাচে কোর্স কিনছো। তুমি যদি এখন বলো ভাই আমি তো এগ্রি ব্যাচের নাম্বার হারাই ফেলছি, কিচ্ছু করার নাই, তোমাকে আমি এটার প্রমিস করি নাই, এগ্রি ব্যাচের সার্ভিস তোমাকে দিছি, বাট তুমি যদি এই ফ্রি সার্ভিসটা অ্যাকসেপ্ট করতে চাও তোমাকে মাস্ট বি এগ্রি ব্যাচে যে নাম্বার দিয়ে ভর্তি ছিলা ওই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। তুমি নিজের মতো একটা পাসওয়ার্ড দিবা। এখানে আগে এই যে দেখো অ্যাকাউন্ট তৈরি করুন, যার অ্যাকাউন্ট খোলা নাই অ্যাকাউন্ট তৈরি করুন, ফ্রি অ্যাক্সেসের জন্য শুধুমাত্র এগ্রি ব্যাচের স্টুডেন্টদের বলতেছি। আর প্রত্যাবর্তন, ক্যাম্পাস, এক্সাম ব্যাচ তোমরা অলরেডি এই ওয়েবসাইটে অ্যাকাউন্টও আছে, তোমরা ব্যাচেও আছো, তোমরা অটোমেটিক অ্যাক্সেস পাবা। বাট যারা এগ্রি ব্যাচে আছো তোমাদের ওই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবা, লগ ইন করবা, লগ ইন করা পর্যন্তই তোমাদের কাজ, আর কোনো কাজ নেই, আর বাকিটা আমরা করে নিব, ঠিক আছে। এখন দেখো কোর্সটাতে যাই আমরা, এই যে কোর্সের স্ক্রিনে এই ফিজিক্স সেন্টার্স লিখে সার্চ দিবা গুগলে, এখানে ফিজিক্স সেন্টার্স লিখে সার্চ দিলে এই কোর্সটা আসবে, এখানে স্ক্রিনে টাচ করো, এই যে দেখো সবকিছু চলে আসছে। আমি একটু লগ ইন করে নিই, শাকিল আমাকে একটু এনরোল করে দাও, আমারও এখন লগ ইন করা লাগে, দেখছো, আমাকে একটু এনরোল করে দাও কোর্সটাতে, আমি ওদেরকে একটু দেখায় দেই যে কিভাবে কি হবে। ওকে, দেখো আমি হচ্ছে এই যে আমার এনরোল করা আছে, হ্যাঁ, গো টু কোর্স, আমি কোর্সে এনরোল আমার করা হয়ে গেছে, মানে এনরোল করা আছে অটোমেটিক, আমি করে দিচ্ছি যেহেতু। এখন এই যে জয়েন হেয়ার, তুমি কোর্স কেনার সাথে সাথে দুইটা পাবা, ফেসবুক সিক্রেট গ্রুপ, ফেসবুক সিক্রেট গ্রুপ তোমাকে অ্যাক্সেস কোড দিয়ে জয়েন করতে হবে, যারা নতুন ভর্তি হবা 350 টাকা দিয়ে, যারা ফ্রি অ্যাক্সেস পাবা এগ্রি ব্যাচ, ক্যাম্পাস, প্রত্যাবর্তন, তোমরা এখানে জয়েন গ্রুপ দিলে যে আইডি দিয়ে ফিজিক্স সেন্টার্স এর এগ্রি ব্যাচে, যে আইডি দিয়ে প্রত্যাবর্তনে, যে আইডি দিয়ে ক্যাম্পাসে ভর্তি আছো, সেম আইডি দিয়ে যদি জয়েন দাও সাথে সাথে অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে, অটো অ্যাপ্রুভাল দেওয়া আছে এই ফেসবুক গ্রুপে। আর টেলিগ্রাম নোটিশ গ্রুপটাতে যুক্ত হয়ে থাকবে, এখানে পেইড ব্যাচের নোটিশগুলো দেওয়া হয়, ঠিক আছে। এখান থেকে টেলিগ্রাম নোটিশ গ্রুপটাতে যুক্ত হবে, দুইটা গ্রুপে যুক্ত হইতে হবে, সোজা কথা। রেজাল্টটা কিন্তু এই গ্রুপে দেওয়া হবে, টেলিগ্রাম নোটিশ গ্রুপে। ভাই রেজাল্ট পাইতেছি না, পরীক্ষা দিলাম রেজাল্ট পাইতেছি না, বাবা কেমনে, তুমি এই গ্রুপে যুক্ত নাই, এটাতে যুক্ত থাকতে হবে, ঠিক আছে। এখন এই ফেসবুক সিক্রেট গ্রুপে আমি আবারও বলতেছি, যারা এগ্রি ব্যাচ, ক্যাম্পাস, প্রত্যাবর্তন এই ব্যাচ গুলাতে আসো, তো তোমাদের হচ্ছে এইখানে ওই সেম আইডি দিয়ে জয়েন দিতে হবে। আর যারা এক্সাম ব্যাচে আসো তাদের তো ফেসবুক গ্রুপ ছিল না, তো এক্সাম ব্যাচটা চেষ্টা করবা এখান থেকে ওয়েবসাইট থেকে ক্লাস করার। সেকেন্ড যদি দরকার হয় তাহলে মাসুদ রানাকে হচ্ছে মানে নক করবা যে ভাই আমার এই আইডিটা অ্যাপ্রুভাল দিয়ে দেন। আর যারা নতুন যুক্ত হবা 350 টাকা দিয়ে, তোমাদের একটা অ্যাক্সেস কোড যাবে ভর্তি হওয়ার সাথে সাথে, ওই অ্যাক্সেস কোড দিয়ে এখানে যুক্ত হইতে হবে। অ্যাক্সেস কোড ছাড়া রিকোয়েস্ট দিলে রিকোয়েস্ট ফেল হয়ে যাবে, মানে অ্যাকসেপ্ট হবে না। সেকেন্ড, অল পিডিএফ সেকশন, তোমাদের এই কোর্সে যত পিডিএফ দেওয়া হবে সব পিডিএফ অল পিডিএফ এ পাবা। ভাই দেখো আমি তোমাকে দেখাই যে এক্স কোশ্চেন পিডিএফ, ঠিক আছে, এক্স কোশ্চেন পিডিএফ, আমি তোমাকে দুই একটা একটু জিনিস দেখাই দিই যেহেতু কোর্সের বিস্তারিত বলতেছি। এইখানে দেখো অল এক্স কোশ্চেন দেওয়া আছে, 23-24 এর সব এক্স কোশ্চেন। এই যে দেখো রাজশাহী সি ইউনিটের এক্স কোশ্চেন দেওয়া আছে 23-24, 22টা আমি দিয়ে দিব, হ্যাঁ, রাজশাহী 22-এর অনেকের তো বই কেনার সামর্থ্য এখন নাই, তো 22-এর এক্স কোশ্চেনের পিডিএফটা এখানে দিয়ে দিব, 23-এরটা দেওয়া আছে। আর এই যে গুচ্ছের 23-এর পিডিএফ দেওয়া আছে, এখানে সবই দেওয়া আছে, ঠিক আছে, তুমি এখানে খুঁজলেই পেয়ে যাবা। এক্স কোশ্চেনে গুচ্ছের 23-24 এর পিডিএফ দেওয়া আছে, সবই দেওয়া আছে আর কি। 23-24 এর শাকিল চেক দিও, এই যে দেখো জিএসটি 23-24 এর প্রশ্নের পিডিএফ দেওয়া আছে ব্যাখ্যা সহ, ঠিক আছে, অ্যান্সার সহ। তারপরে এই যে রাজশাহীটা দেওয়া আছে, রাজশাহী মনে হয় একটা শিফট দিছো, শাকিল সবগুলা শিফট দিয়ে দিও। এই যে এখানে দেখো আর ইউ এক্স কোশ্চেন, আর ইউ এক্স কোশ্চেন, এটাতে ক্লিক করো, দেখো কয়টা আসে, এখানে একটা মনে হয় দেওয়া, শাকিল সবগুলা দিয়ে দিও, 4টা শিফট দেওয়া হবে। তারপরে এই যে এগ্রি লাস্ট ভিউ, ঠিক আছে, এগ্রি লাস্ট ভিউ তোমাদের আপডেটেড কপিটা দেওয়া হবে, শাকিল এটা আপডেটেড কপি না, এই যে এগ্রি লাস্ট ভিউ, এগ্রি লাস্ট ভিউ এটা গতবারেরটা দিছো, এবারেরটা আপডেটটা দিতে হবে 24-এরটা, হ্যাঁ, এটা দিয়ে দিব আজকে রাতের মধ্যেই, তুমি পেয়ে যাবা সবকিছু, এটা পেয়ে যাবা। এই যে এগ্রি লাস্ট ভিউ 2025, এখানে ম্যাথটা আপডেট করা হয়েছে, আপডেটেড পার্টটাই তোমাকে এখানে দিয়ে দেওয়া হবে। এই যে আপডেট ফিজিক্স ম্যাথ সহ দেওয়া হয়েছে, আপডেট ফিজিক্স ম্যাথ, এই যে এখানে লেখা আছে দেখো ম্যাথ ফিজিক্স এর কিছু মানে স্পেশালি ম্যাথটা আপডেট করা হয়েছিল, ম্যাথটা এখানে দেওয়া হয়েছে, ম্যাথটা তোমরা হচ্ছে এখান থেকে দেখতে পারবা। আর বাকি সবগুলা দিয়ে দেওয়া হবে। ঢাকা ভার্সিটির লাস্ট ভিউটাও দিও শাকিল, ঢাকা ভার্সিটির লাস্ট ভিউটা দিয়ে দিও। আর ইউ এর একটা ডেমো এক্সাম দেখায় দেয় যে এখানে কিভাবে এক্সাম গুলো হবে, দেখো ডেমো এক্সাম 125, মোট প্রশ্ন 130টা হবে, 125 না
সময় 55 মিনিট করে, তোমাদের কিন্তু সময় আমরা হচ্ছে 1 ঘন্টা দিব না, অনলাইন পরীক্ষা 55 মিনিটে হবে, নেগেটিভ মার্কিং 0.25, আর প্রত্যেকটা প্রশ্নে 1.25 করে মার্কস, 80টা প্রশ্ন দাগাবা। তোমার কাজ হচ্ছে যে কোনো তিনটা সেকশন দাগাবা, হয় ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি, এটা তো মাস্ট 55 মার্কস। এরপরে হয় ম্যাথ দাগাবা, হয় বায়োলজি দাগাবা, অথবা ম্যাথ প্লাস বায়োলজি, যে কোনো একটা দাগাবা। প্র্যাকটিস এক্সামের সময় তুমি বাকি সবগুলো দেখাও, কোনো সমস্যা নেই। বাট তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যখন তুমি অনলাইন একদম মেইন পরীক্ষা দিচ্ছ, তখন তো তুমি আসলে ওই সবগুলা সাবজেক্ট দেখাইতে পারবে না, তোমার উত্তরপত্র বাতিল হয়ে যাবে, এটা একটা অভ্যাস হয়ে যাবে। তো যখন তুমি মেইন পরীক্ষা দিবা, লাইভ চলাকালীন পরীক্ষা, এবং সবাই একসাথে পরীক্ষা দিবা না, পরীক্ষা দিবা যার যার মানে আলাদা আলাদা, যখন যে যার সুবিধা টাইম, ঠিক আছে? সবাই এই কাজটা করবা যে লাইভ টাইমে শুধু যেটা দাগানো দরকার ওইটাই দাগাবা, পরে প্র্যাকটিস টাইমে তুমি বায়োলজি দাগাও, কেমিস্ট্রি দাগাও, ইংরেজি দাগাও, সব দাগাও, কোনো সমস্যা নাই। দেখো আমি পরীক্ষাটা স্টার্ট দিয়ে দিই। এই যে গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে, এটা প্র্যাকটিস হুদাই দিয়ে দিছে, মানে এটা আসলে রাবি স্ট্যান্ডার্ড না, মানে তোমাদের দেখানোর জন্য। ধরো 1 থেকে 55 পর্যন্ত এগুলার মার্কস 1.25 করে হবে। শাকিল, এই ডেমো এক্সামটা এমনি তোমাদেরকে দেখাইলাম আর কি। তুমি এখানে পরীক্ষা দিয়ে লাস্টে একদম সাবমিট দিয়ে দিবা। লাস্টে এই যে আমার এখানে টাইম উঠবে, নিচে কয় মিনিট টাইম আছে তোমাদের টাইম উঠবে, এবং ওয়ান টাচ কিন্তু তুমি এটা দাগাইলে দেখো এখানে আর কোনোটাই দাগাইতে পারবে না, ওয়ান টাচ। এটা মাথায় রাখো যে একটা দাগায় ফেললে আর একটা দাগানোর কোনো সুযোগ নেই। ওকে ওকে, ধরো আমি এই 125টা এমসি, 130টা হবে টোটাল আর কি, 25টা দিছে ভুলে। রাবির এক্সাম কালকে থেকেই বুঝতে পারবা। এই যে আমি এক্সাম দিছি, আমার মার্কস আসছে এত, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমার পুরা সলভ শিট, আমি অ্যান্সার শিট শো করে দিছি, এবার তোমাদের শো থাকবে না। এটা গেল রাবিরটা। গুচ্ছের রুটিন তোমাদেরকে দেওয়া হবে, বাট রাবির পরীক্ষা চলাকালীন পর্যন্ত 25 তারিখ পর্যন্ত শুধু রাবির পরীক্ষাই হবে, এক কেন্দ্রিক, দুই দিকে ফোকাস দেওয়ার সময় নেই। রাবি শেষ, টোটাল গুচ্ছ, ঠিক আছে? ভাই আমি তো হাজি দানেশ পরীক্ষা দিব, ভাই হাজি দানেশ দিলে ওই গুচ্ছের প্রিপারেশন দিয়ে হাজি দানেশ হয়ে যাবে। হাজি দানেশ এতদিন গুচ্ছের ভিতরেই ছিল ভাই, হাজি দানেশের পরীক্ষা ওই গুচ্ছের মধ্যেই প্রিপারেশন একই স্ট্যান্ডার্ড নিলেই হয়ে যাবে, ঠিক আছে? আলাদা করে কোনো প্রিপারেশন আমার মনে হয় না তোমাদের নেওয়ার দরকার আছে। আমি বুঝাইতে পারছি কিনা? এখন যারা ভাই আমরা হচ্ছে, এটা কি কেটে গেল? আচ্ছা এটা মনে হয় কেটে গেছে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এনরোল কিভাবে করবা? যারা এনরোল করতে চাও, নতুন যুক্ত হইতে চাও, তারা কিভাবে যুক্ত হবে এটা একটু বলে দিচ্ছি। কতজন আছো লাইভে? 400-500 জন আছে। সমস্যা হয়েছে দেখা যায় না, 854 জন আছো, ঠিক আছে ভাই। ভরসা ফিজিক্স সেন্টার্স, এইটুকু তোমার ভরসা রাখবে। হ্যাঁ, ফিজিক্স সেন্টার্স বিশেষ করে কে কতটুকু করে আমি জানি না, আমি আমার জায়গা থেকে, মানে আমি দায়বদ্ধতার জায়গা থেকে, মানে আমি হয়তো খুব মিডিল ক্লাস, একদম মানে লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসছি ভাই, তাহলে এত টাকা নেন কেন আপনি? না মানে এত কষ্ট করে উঠে আসছেন ভাই, এই টাকাটুকু না নিলে কি হয় জানো? আমি তোমাকে বলি, যারা ফ্রি ক্লাস করে এরাও, ধরো আমি যে ফোন দিছি না, টপ 200-র মধ্যে যারা ফ্রি ক্লাস করছে এরাও আছে, যারা পেইড ব্যাচে ছিল, এগ্রি ফিজিক্স সেন্টারসে ব্যাচে বা প্রত্যাবর্তন ক্যাম্পাসে। একটা প্রত্যাবর্তনের স্টুডেন্টকে যখন আমি ফোন দেই যে সুমন ভাই বলতেছি ফিজিক্স সেন্টার থেকে, ও চান্স পাইছে, ও অবাক হয়ে যায়, ভাই আপনি ফোন দিছেন ভাই, মানে ও এত সুন্দরভাবে রেসপেক্ট শো করে। বা এগ্রি ব্যাচের যারা আছে বা পেইড ব্যাচের কাউকে যখন ফোন দেই, বাট আমি এগ্রি ব্যাচেই চান্স পাইছে, ফ্রি ক্লাস করছে, ওদেরকে ফোন দিছি, ধরো ফ্রি ক্লাস করছে ওদের, ও সুমন ভাই, হ্যাঁ ভাই বলেন, মানে এরকম রেসপেক্টের ধরনই আলাদা। এটা সারা জীবন দেখবা যে হচ্ছে যারা এই আমাদের এখানে থাকে, এটা একটা মানে বিশাল, 99 টাকা দিয়েও যারা ক্লাস করছে বা আমাদের এনে সার্ভিস ইয়াগুলা পরীক্ষাগুলা দিছে, ওরাও খুব ভালো একটা রেসপেক্ট শো করে। বাট যখনই টোটাল ফ্রি করে দেয় ও মূল্যই দেয় না, মনে করে এটা মাগনা পড়াইছে, উনি আবার কিসের কি। কিছু থাকে এক্সেপশনাল যারা খুব ভালো রেসপেক্ট করে, ফ্রি ক্লাস করেও, বাট মেজরিটি ও ওন করতে পারে না যে ফিজিক্স সেন্টার্সের আমি উপকৃত হয়েছি, ফিজিক্স সেন্টার্সকে আমি ওন করতে পারি না। দেখবা ও কখনো ফিজিক্স সেন্টার্সকে সাজেস্ট করবে না, ও ফিজিক্স সেন্টার্সকে ওনও করতে পারবে না। যেই কারণে আমরা একটা মিনিমাম ফি নিচ্ছি, যেই ফিটা তোমাকে ফিজিক্স সেন্টার্সকে ওনও করাবে, এবং ফিজিক্স সেন্টার্সের আমরাও তোমাকে 100-100 দিতে পারবো, তুমিও 100-100 সার্ভিস, মানে এখান থেকে একটা প্রতিযোগিতামূলক থাকবে যে তুমি একটা পেইড ব্যাচেই পড়তেছো, একটা পেইড ব্যাচেই তুমি সবার সাথে একসাথে পড়তেছো, তখন তোমার দেখবা যে আর ওই ল ফিল হবে না, তোমার নিজেকে ফিজিক্স সেন্টার্সের একজন পেইড ব্যাচের স্টুডেন্ট মনে হবে। এই কারণে আমরা একটা মিনিমাম ফি নিচ্ছি, ঠিক আছে? এটা ছাড়া আর কিছু না। এখন যেটা বললাম আমি এটা একটু ইয়া করে দেই, এটা হয় ভাই, আমি এটা অনেক, আমি কিন্তু গতবার গুচ্ছ একদম টোটাল ফ্রি পড়াইছি,
তারপরে কৃষি টোটাল ফ্রি দিছি। তো আমি হুট করে কেন এই এরকম করছি? এরকম না যে ভাই আপনার ডিমান্ড বেড়ে গেছে, আপনি এই জন্য সেই জন্য পেইড ব্যাচ দিচ্ছেন, এরকম না। এখানে কিছু বিষয় থাকে যেটা আমরা ফেস করি আসলে। ফ্রিতে দিলে অনেক স্টুডেন্ট আসলে রেসপেক্ট ওইভাবে করে না, সেকেন্ড হচ্ছে গুরুত্বই দেয় না, ওকে, দেখো এটা আমি ফেস করি, খুব ভালো করে ফেস করি। যেটা বলতেছিলাম, তোমরা এখন যারা কোর্সটা, তাহলে যারা এগ্রি ব্যাচে আসো শুধু একটা কাজ করবা, এই যে দেখো fizihan.com, এই ওয়েবসাইটে যায় এখানে একটা অ্যাকাউন্ট খুলে লগ ইন করবা, যে নাম্বার দিয়ে এগ্রি ব্যাচে ভর্তি আছো সেম নাম্বার দিয়ে। যারা নতুন করে যুক্ত হবা, এই শাকিল এটা ভর্তিটা অন করে দাও, ভর্তি এতদিন অন করা হয় না, এখন ভর্তিটা অন হবে। এতদিন কেউ চাইলেও ভর্তি হইতে পারে নাই আমাদের, তাই বলে মানে ভর্তির একদিন দিতেছি তাও দেখবা যে অনেকেই ভর্তি হবে, যারা আমাদেরকে ভরসা করে যে সুমন ভাই 350 টাকা নিচ্ছে মানে 350 টাকার সার্ভিস দিবে, ঠিক আছে। 2টা 3টা 5টা 4টা এমন একটা গাইডলাইনও তোমার কলিজায় যায় লাগবে, যে একটা গাইডলাইনের কারণে হয়তো তুমি চান্স পেয়ে যাবা। তোমার অনেকগুলা ক্লাস করার চাইতে কিছু কিছু গাইডলাইনও অনেক কাজে দেয়, ঠিক আছে। এখন ধরে ধরে সোজা কথা, অধ্যায় ভিত্তিক ক্লাস করতে গেলে বাস খাবা। হ্যাঁ, তোমার একটা অধ্যায় সমস্যা থাকতে পারে, ভাই আমার ফুল সিলেবাসের অধ্যায়গুলা করতে হবে, করো, ওগুলা তো করো নাই। এখন তোমার ধরো মানে সব চ্যাপ্টার ধরে ধরে করার সময় নেই, তোমার 1-2টা চ্যাপ্টার, ভাই আমার কোনিক্স এর সমস্যা, হ্যাঁ কোনিক্স এর ক্লাসটা করো, ভাই আমি এগ্রি ব্যাচে ক্লাস করছি ওগুলা, হ্যাঁ ওগুলাই ভালো করে রিভিশন করো, সাথে এক্সট্রা যা লাগবে এটা আমি সাজেশন বা ম্যারাথন ক্লাসে বলে দিব, সাজেশন ক্লাসে স্পেশালি। দেখো লগ ইন করো, তুমি এখন 2-1টা স্পেসিফিক চ্যাপ্টার স্পেসিফিক টপিকে সমস্যা থাকলে সেটা কভার করো, বাট অধ্যায় ধরে ধরে না পড়ে বিগত প্রশ্ন সলভ করো। সেকেন্ড, বিগত প্রশ্ন সলভ করা শেষ হইলে এক্সামের, আমার মনে হয় কি কৃষিতে তোমরা হচ্ছে আমার মানে খুব মানে এখানে মনে হয় যে এই 44.5 যে কাটমার্ক হয়েছে, আমি তো কাটমার্ক বলছি 57-58, এবং তখন অনেক স্টুডেন্ট আইসা বলছে ভাই আমরা তাহলে চান্স হয়ে যাবে 55। আমি বলছিলাম যে হয় 55, 57, 58 এরকম কাটমার্ক হবে প্রশ্ন দেখে প্রথম ধাক্কায়, এবং আমি ভিডিও দিছিলাম ওই দিন। তো অনেকেই বলছে যে ভাই তাহলে আমাদের চান্স হয়ে যাবে। হ্যাঁ, অনেকের কাটমার্কের সাথে একটা গরমিল হয়েছে, এটা কেন হয়েছে আমি জানি না, সলভ শিটটা আসলে পাবলিশ করা উচিত, বাট তারপরেও 44.5 এরকম অনেক শিক্ষার্থী আজকে লাইভ দেখতেছে, গুচ্ছের কৃষি গুচ্ছের ওয়েটিং এ আসছে, অথবা কৃষি গুচ্ছের মেরিটে আসে নাই, অথবা অনেক দূরের পজিশন চলে গেছে 1-2 মার্কসের কারণে, এরকম অনেক স্টুডেন্ট এই লাইভে আছে। এরা আমার যেটা মনে হয় যে এদের সমস্যা হয়েছে এই প্রশ্ন পারা না পারার সমস্যা হয় নাই, এরা 44, 45, 50 তুলে আসার মতোই ছাত্র যারা লাইভে আছে, এরা আমার কাছে বিশ্বাস হয় না যে এরা 50 তুলতে পারবে না 100-100-র মধ্যে। এরকম ছাত্র এখানে মানে হইতে পারে, কয়েকজন থাকতে পারে যাদের 50 উঠবে না, বাট মেজরিটি 50 তুলে আসার মতো ছাত্র, 50+ তুলে আসার মতো ছাত্র। শুধু হয়েছে কি, ও তুমি এতগুলা দেখাইছো, পাশে তাকাইছে দেখছে সবার ওএমআর ফিল আপ, মানে সবাই একদম 80, 85, 82 আর 88, 90টা দেখাইছে, লে উড়া দুরা দাগা, নেগেটিভ খা, চান্সটা মিট যা, ঠিক আছে। তুমি জাস্ট মানে নেগেটিভের মায়ের প্যাচটা তুমি হিসাবই করতে পারবে না। তুমি 2 মার্কসও যদি নেগেটিভ বেশি খাও, ধরো তুমি 48 পাইছো, সাপোজ 48 তোমার নিট মার্ক, তুমি নেগেটিভ খাইছো সাপোজ 6, বা ধরো 5ই নেগেটিভ খাইছো, 5 নেগেটিভ খাইলে 4-5-এ 20টা ভুল হয়েছে, 48টা দাগাইছো, তোমার হচ্ছে 20টা ভুল হয়েছে, তার মানে ধরো তুমি 68টা দাগাইছো, 20টা ভুল হয়েছে, 48 পাইছো, ওই 5 নেগেটিভে তোমার মার্কস আসতেছে 43, তোমার চান্স মিস। মায়ের প্যাচটা এই জায়গায় যায়, এই জায়গাটা তোমরা ধরতে পারো না। কেন বারবার নেগেটিভ নিয়ে বলি, দেখো তাহলে এই কোর্সে যাবা, এই যে যারা অ্যাকাউন্ট খুলবা এখানে, হ্যাঁ যারা এখানে নতুন করে অ্যাকাউন্ট খুলবা এগ্রি ব্যাচে যারা আছো, তোমরা অটোমেটিক দেখবা কোর্স অ্যাড হয়ে গেছে। আর যারা হচ্ছে ভর্তি হবা, ভর্তি হওয়ার ক্ষেত্রে এই কোর্সের উপর ক্লিক করবা, এই যে গোটো কোর্সে যাবা, আমার তো গোটো কোর্স চলে আসতেছে, তোমার এখানে এনরোল নাও আসবে, সরাসরি 350 টাকা পে করে এনরোল হয়ে যাবে, তখন তুমি দেখবা যে তোমার এখানে কোর্স অ্যাড হয়ে, টাকা পেমেন্ট করার পরে মিনিমাম 1 মিনিট বা 30 সেকেন্ড ওয়েট করবা, যতক্ষণ না তোমাকে কোর্সে রিডাইরেক্ট করে ওয়েবসাইট থেকে, দেখবা টাকা কাইটা দিছে, টাকা কাইটা নিছে, সাথে সাথে বের হয়ে গেছে, ওর কোর্স অ্যাড হয় না, ও পরে মেসেজ দেয় ভাই আমি তো টাকা কাইটা নিছে, অ্যাড হয় নাই। কেন অ্যাড হয় না? কারণ একটু টাইম দিতে হবে, ওয়েবসাইট তোমাকে অটোমেটিক প্রসেস করে ওই কোর্সটাতে নিয়ে যাবে। তুমি যখন দেখবা যে তোমার এই কোর্সটা, এই যে এই পেজটা অ্যাড হইছে বা গোটো কোর্স অপশন আসতেছে, তখন বুঝবা কোর্স ওকে ডান, ঠিক আছে। এরপরে তুমি একটা অ্যাক্সেস কোড পাবা, এই যে জয়েন হেয়ার থেকে, ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম 2টা গ্রুপ, কোনো মেসেঞ্জার গ্রুপ থাকবে না, এই 2টাতে তুমি হচ্ছে যুক্ত হয়ে যাবা। আর বাকি কার্যক্রম আমাদের এখানে হচ্ছে যেভাবে বললাম ওইভাবে হচ্ছে হবে। আর কাটমার্কটা বলে দেওয়া হবে টেলিগ্রাম নোটিশ গ্রুপে, যে কোনো যাবতীয় নোটিশ দেওয়া হবে টেলিগ্রামের এই নোটিশ গ্রুপটাতে, এটা পেইড ব্যাচের নোটিশ গ্রুপ,
ঠিক আছে? এখানে কাটমার্ক, রেজাল্টের পিডিএফ, সলভ পিডিএফ, এই জিনিসগুলো সলভ পিডিএফ এখানে দিব না আমরা, কারণ এখানে কিছু চাইলে এক্সট্রা অ্যাড হইতে পারে। সলভ পিডিএফটা এখানে দিব না, শুধু রেজাল্টের পিডিএফটা দিব। সলভ পিডিএফটা এই যে এইখানে অ্যাড হয়ে যাবে। ধরো এটা ডেমো এক্সাম, এই এক্সামের নিচে লেখা থাকবে সলভ পিডিএফ। ঠিক আছে? আর কিছু বলতে পারবো না। আমি আজকে জার্নি করে আসছি, 2টা টানা লাইভ নিলাম, অনেক ক্লান্ত লাগতেছে, আমার চেহারা দেখেও বুঝতেছো। আর আমি যেটা বললাম যে আমি একদম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে, গ্রাম থেকে উঠে আসছি। তো তোমাদের যতটুকু করা যায় আমি তোমাদের জন্য সার্ভিস বা সাপোর্ট দিব। আর এখানে অনেক সিট আছে, ঠিক আছে? এই যে গুচ্ছ এবং ইয়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় মিলেই তোমার সিট আছে 10,000-এর উপরে। তো 10,000 মানে এটা অনেক সিট, তো অনেক সিট। চাইলে এখানে চান্স না পাওয়া কঠিন হয়ে যাবে। ভাই আমার চান্স হয় নাই এরকমটা কঠিন হয়ে যাবে তোমার জন্য যদি ভালো মতো স্ট্র্যাটেজি ফলো করো। তোমার প্রিপারেশনে অনেক গ্যাপ আছে এটা মনে হয় না, তুমি শুধু স্ট্র্যাটেজিটা পাল্টাও, এক্সাম দেওয়ার জিনিসটা পাল্টাও, নার্ভাসনেসটা কাটাও, আমার মনে হয় হয়ে যাবে। আর আমি তোমাদের ক্লাসগুলো আগে আগেই শেষ করব। আর আমার আব্বা এবার হজে যাবে, একটু দোয়া করো। এবার হচ্ছে এই জন্য ফ্যামিলিতে বিভিন্ন কাজ টাজ করা লাগতেছে, যেহেতু ছেলে, দায়িত্ব অনেক। তো দোয়া রাখো যাতে হচ্ছে মানে নেক্সট ইয়ার আমি আম্মা সহ যাইতে পারি ইনশাল্লাহ। এবার আম্মাকে পাঠাই নেই। তো তোমাদের হচ্ছে এই সুমন ভাই 10 টাকা ইনকাম করলে এরকম অনেকে মানে হিংসা করে, কিন্তু আমাদের এই মানে অনেকগুলা ফ্যামিলি হচ্ছে উপকার পায়। যে এরকম আমি অনেক মানে মানুষকে হচ্ছে হেল্প করা, বিশেষ করে নিকট আত্মীয়ের মধ্যে আগে হেল্প করার চেষ্টা করি যাদের আর্থিক সমস্যা। আর জাকাতের তো একটা বিষয় থাকেই, এটা তো মানে একটা ফরজ কাজ। এছাড়াও আমি অনেককে হেল্প করার চেষ্টা করি। এরকম না দেখ এখনো সুমন ভাইয়ের কোনো মানে এই ঢাকায় বাড়ি গাড়ি হয় নাই, একটা বাইক চালাই এফজেড, দেখতেই পারো। এটাই হচ্ছে সুমন ভাই। অনেকে মনে করে ভাই কোটি কোটি টাকা, হায় আল্লাহ কি করছে, এরকম কিছু না ভাই। রিজিক তোমার যতটুকু আছে এটা তুমি পাবা, যতটুকু আমার আছে এটা আমি পাবো। কমেন্ট বক্সে আইসা গালাগালি করে তো লাভ নাই। সম্মান, একজনকে সম্মান না করলে সম্মান পাওয়া যায় না, ঠিক আছে? আমরাও মানুষদের কাছে, আমরা যে স্যারদের কাছে মানে যে ভাইদের কাছে পড়ছি, আমি তো ময়মনসিংহ ক্যানভাসে পড়ছি, তো ভাইদেরকে এখনো জিজ্ঞেস করবা যে সুমন ভাই আপনার সাথে যখন কথা বলে কিভাবে, কতটা বিনয় নিয়ে কথা বলে। তারা আমার গুরু, আমি তাদের কাছে পড়া চান্স পাইছি। হইতে পারে আমি এখন তাদের চাইতে অনেক বেশি স্টুডেন্ট পড়াই, তাদেরকে হয়তো খুব একটা স্টুডেন্ট চিনে না, কিন্তু আমাকে অনেক স্টুডেন্ট চিনে, বাট তারা আমার গুরু। আমি তাদের কাছ থেকে পড়া চান্স পাইছি, আমি তারা যতটুকু পারছে আমাকে হচ্ছে সার্ভিস দিছে, আমি তাদের কারণে হয়তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি। তো তাদের সবসময় আমার জায়গাটা থাকে, তিনি আমার শিক্ষক ছিলেন, শিক্ষকের জায়গা, ঠিক আছে? তো মানুষকে রেসপেক্ট করলে আমার মনে হয় না যে তোমাদের ক্ষতি হয়ে যাবে, বরং কাউকে রেসপেক্ট দিলে রেসপেক্ট পাওয়া যায়। আল্লাহ হাফেজ, ভালো থাকো, ঠিক আছে? ভালো থাকো। আর গালাগালি করো আর যাই করো, আমি এইসব কমেন্ট দেখা বন্ধই করে দিছি। কমেন্ট রিপ্লাই করে অ্যাডমিন মডারেটররা, ব্লকও দেয় অ্যাডমিন মডারেটররা, মানে আমার পর্যন্ত তোমার কোনো কথাই পৌঁছায় না। সুতরাং ওই যা হয় কষ্ট পায় অ্যাডমিন মডারেটররাই, ঠিক আছে? মাঝখান দিয়ে যা যায় তোমার আর অ্যাডমিন আর মডারেটররা, এই পেজের সবকিছু ওরাই চেক করে, ওরাই কমেন্ট দেখে, ওরাই ব্যান করে, ওরাই ডিলিট করে, সবকিছু ওরাই করে, ঠিক আছে? যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। আর যতটুকু বুঝাইতে পারছি, অবশ্যই তোমাকে একটা অ্যাকাউন্ট খুলে যারা নতুন কোর্স কিনবা আর যারা এগ্রি ব্যাচে আছো, তোমার সেম নাম্বার দিয়ে মানে অ্যাকাউন্ট খুলতে হবে। এবং তুমি যে এই কোর্সের গ্রুপটাতে অ্যাড হবা, যে আইডি দিয়ে ফিজিক্স সেন্টারস এগ্রি ব্যাচে অ্যাড আছো, সেম আইডি দিয়ে তোমাকে হচ্ছে এই যে এইখানে সেম আইডি দিয়ে রিকোয়েস্ট দিতে হবে, তাহলে অটোমেটিক অ্যাপ্রুভাল নিয়ে নিবে, তোমার অ্যাপ্রুভাল ঝুলে থাকবে না। যদি ঝুলে থাকে তাহলে বুঝবা তুমি অন্য আইডি দিয়ে রিকোয়েস্ট দিছো। সেম টু ক্যাম্পাস প্রত্যাবর্তন তোমাদের ক্ষেত্রে সেম। তবে প্রত্যাবর্তনকে আমার একটা ধন্যবাদ দেওয়ার আছে, ওরা কৃষি ব্যাচে অনেক ভালো করছে ক্যাম্পাসের তুলনায়। স্টুডেন্ট কিন্তু সমান সমানই, ক্যাম্পাস প্রত্যাবর্তনে স্টুডেন্ট অ্যাজ সিমিলার, বাট প্রত্যাবর্তন অনেক ভালো করছে কৃষিতে। 300 জন চান্স পাইছে প্রত্যাবর্তন থেকে, যেটা এই গত বছরের দ্বিগুণেরও বেশি। গত বছর প্রত্যাবর্তন থেকে এত চান্স পায় নাই কৃষিতে, শুধু কৃষিতে এইবার প্রত্যাবর্তন থেকে অলমোস্ট 300 জনের মতো চান্স পাইছে, ঠিক আছে? তো তোমাদের মানে একটা থ্যাংক ইউ প্রাপ্য তোমরা। আসলে সেকেন্ড টাইমার ব্যাচ তো, প্রত্যাবর্তন হচ্ছে, ওরা অনেক দিন থেকে আমার সাথে আছে, সেপ্টেম্বর থেকে, তো ওরা ভালো করছে সেই হিসেবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, হ্যাঁ আল্লাহ হাফেজ, ভালো থাকো। শাকিল শেষ করে দাও, শেষ করে দাও। দুই একটা কমেন্টের রিপ্লাই নেই, দাঁড়াও শাকিল, আগে শেষ করো না, 1 ঘন্টা হয়েছে না ভাই। আগের কেইউ রিটেন নিয়ে কিছু বলেন। আজকের কেইউ এর রিটেন তো হচ্ছে, আমি দেখলাম বায়োলজি অনুষদেরটা দেখলাম, ইউনিটেরটাও দেখলাম, 2-1টা ম্যাথ এই যে দ্বিকাক্ষ বের করতে বলছে, শীর্ষ বের করতে বলছে, 5 মার্কের একটা প্রশ্ন আসছে। এটা কিন্তু একদম ম্যাথ তোমরা পারো,
এরকম 2-4টা। আমার মনে হয় যে রিটেনে আলাদা, মানে যদি মোটামুটি এমসিকিউ ভালো করে আসো রিটেনে হয়ে যাবে। 99 টাকার ব্যাচে ছিলাম, ফোন নাম্বার দিয়ে খুলছি। হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট যাবে। 99 টাকার ব্যাচের জন্য তো ফ্রি না মিম। 99 টাকার ব্যাচের জন্য তো এই কোর্সটা ফ্রি না। তুমি তো 99 টাকার যে ব্যাচে ছিলা ওইটার সার্ভিস তো তুমি ওইটা পাইছোই, ঠিক আছে? এটা তোমাদের জন্য ফ্রি, এটা শুধু ফুল কোর্সের জন্য ফ্রি, যারা ফুল কোর্সে আছে। ক্যাম্পাস প্রত্যাবর্তন ফুল এক্সাম ব্যাচ, মানে যারা 1700 টাকা দিয়ে ভর্তি হয়েছিল এক্সাম ব্যাচে এবং আমাদের এগ্রি ব্যাচ, এদের জন্য ফ্রি। আর বাকিদের এটা পারচেজ করতে হবে, ঠিক আছে? ওকে। না, এখানে গুচ্ছের জন্য কিন্তু 6টা সাজেশন ক্লাস পাবা। এই ক্লাসগুলা না থাকলে ফি আমি কমায় দিতাম, শুধু এক্সামের জন্য তো আর 350 টাকা ফি নিতাম না। কিন্তু গুচ্ছের জন্য একদম রেগুলার গাইডলাইন পাবা ব্যাচে, এবং সাজেশন ক্লাসগুলা এই সিক্রেট গ্রুপগুলাতে হবে। তো এই সাজেশন ক্লাসগুলার জন্য বা হচ্ছে তোমার মেইনলি এই এক্সাম, 2টা এক্সাম একসাথে হচ্ছে, এই কারণে 350 টাকা ফি করা হয়েছে, সবার জন্যই সেম ফি করা হয়েছে। এগ্রি ব্যাচ ক্যাম্পাস প্রত্যাবর্তন কালকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে সবাইকে, এক্সাম শুরুর আগে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, তোমরা জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখো তাইলেই হবে। সেকেন্ড টাইম আপনার কোনো কোর্স আসবে কিনা প্রত্যাবর্তন, সেকেন্ড টাইম কোর্স প্রত্যাবর্তন 4 আসে, এটা গুচ্ছর আগে তো আসবে না। আমাদের একটা বিষয় হচ্ছে একটা সেশন শেষ না হওয়া পর্যন্ত আর একটা সেশনের কোর্স শুরু করি না, ঠিক আছে? 24-25 সেশন শেষ না হওয়া পর্যন্ত কখনোই আমরা 25-26 সেশনের কোর্স শুরু করব না। গতবার শুরু করছিলাম, কারণ গতবার 24-23 ব্যাচ, 2 ব্যাচ একসাথে প্রিপারেশন নিছে। দেখবা গতবার এগ্রির পরীক্ষা হয়েছে অনেক পরে, যখন 24 ব্যাচ অলরেডি প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে? গতবারের সিস্টেমটা ভিন্ন ছিল। তবে আমরা একটা সেশনকে আগে বিদায় দেই। অনেকেই হয়তো চান্স পেয়ে গেছো, অনেকেই হয়তো হচ্ছে একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে, বাট যারা ভর্তি হয় নাই ওদেরকে একটা ভার্সিটিতে মানে পৌঁছাইতে হবে আর কি। ইনশাল্লাহ তুমি এতটুকু মানে ভরসা রাখতে পারো, নিজের উপর বিশ্বাস রাখতে পারো। তুমি যদি চেষ্টা করো এই কয়টা দিন, অন্তত পক্ষে যারা রাবিতে দিবা না, গুচ্ছতে একটা তোমার একটা ভালো সাবজেক্ট আসবে। আর যারা রাবিতে দিবা, রাবিতে তোমার হচ্ছে ভালোই প্রতিযোগিতা হয়, ওইভাবে একটু গুছায় পড়তে হবে। রাবির এক্স প্রশ্ন 3 বছর দেখতে বলছি, দেখো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আর কোনো প্রশ্ন? ফুল সিলেবাস আর ইউ জিএসটি, আর ইউ এর জন্য ফুল সিলেবাস অত বেশি ইম্পর্টেন্ট না, বাট জিএসটির জন্য দেখতে হবে। জিএসটি ফুল সিলেবাসই মানে দেখে যাইতে হবে, কারণ গুচ্ছতে 8500 সিট, এইটা খারাপ হইলে আর সুযোগ নেই। গুচ্ছতে ফুল সিলেবাস থেকে 5টা প্রশ্ন দিলেও, সাপোজ ওই 5টা প্রশ্ন যদি পাইরা আসো, তোমার চান্স অনেক আগায় যাবে। তাহলে গুচ্ছতে যেহেতু সিট বেশি, টপ লিস্টে রেজাল্ট আসতে হবে, তাহলে তোমার ফুল সিলেবাসটাই দেখে যেতে হবে। এবং এগুলা আমি সাজেশন আকারে তোমাদের ওই গুচ্ছের জন্য যে 5টা বা 6টা সাজেশন ক্লাস নিব, ওইখানেই ফুল সিলেবাসটা ইনক্লুড করে দিব, ঠিক আছে? এই কারণেই ফি আসলে 350 টাকা। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, ক্যাম্প আমাদের যে কোনো ফুল মানে আমাদের এক সাবজেক্টে ভর্তি আছো, কেউ ধরো প্রত্যাবর্তনে শুধু ফিজিক্সে ভর্তি আছো, ক্যাম্পাসে শুধু ম্যাথে ভর্তি আছো, সেও ফ্রি অ্যাক্সেস পাবা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভর্তি শুরু করো নাই শাকিল? ভর্তিটা শুরু করো নাই? একটু দেখো তো, ভর্তি শুরু করে দাও, ভর্তি শুরু করে দাও, ভর্তি এখন থেকে হইতে পারবে। ভর্তি এতদিন বন্ধ ছিল, এতদিন আমরা ভর্তি নেই নাই। আমার শুকনা শুকনা লাগতেছে ক্যামেরায়, জার্নি করে আসছি, খাওয়া দাওয়া করে নিয়ে আজকে 2টা লাইভ নিলাম তো। এটা হচ্ছে কতজন ভর্তি হয়েছে, এগুলা কি মনে হয় নতুন ভর্তি হয়েছে? জানাও তো। এই যে দেখো 87 জন অলরেডি এনরোল করছে, মানে এটা আজকে নতুন ভর্তি হয়েছে, এরা আমাদের আগে ব্যাচে ভর্তি ছিল না। 87 জন অলরেডি এনরোল করছে, এটা এনরোল শুরু হয়ে গেছে। তুমি এই যে বিস্তারিততে যাবা, এইখান থেকে কোর্স করবা। এই 87 জন কিন্তু আমাদের কোনো আগের পেইড ব্যাচে যে 88 জন হয়ে গেছে, এটা অনেকেই এনরোল করবে যারা আমাদের ভরসা করে, ঠিক আছে? হ্যাঁ, আমি 250 টাকা ফি রাখতে পারতাম, বা হচ্ছে আমি হচ্ছে কমায় রাখতে পারতাম, কিন্তু এই 350 টাকা কেন রাখছি এটা মানে উত্তর একদিন পাবা। এটা হচ্ছে দেখবা যে তুমি নিজেই সেদিন হচ্ছে উত্তর পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবং 350 টাকা রাখার কারণে আমি আসলে কি লেভেলের তোমাকে গাইডলাইন বা কতটুকু দায়িত্ব নিয়ে গাইডলাইনটা দিব, এটা যারা এগ্রি ব্যাচে ছিল ওদের কাছ থেকে রিভিউ নিও, যে অন্তত ক্লাসের বাইরে, ক্লাস তো ধরো এটা একটা কোর্সের প্রমিস করা জিনিস, ক্লাসের বাইরে যেটা প্রমিস করা না, এক্সট্রা ভাবে কতটুকু গাইডলাইন আসলে আমি তাদেরকে দিছি, তাদের জন্য আসলে কতটুকু সাপোর্ট আমি এক্সট্রা ভাবে দিছি। ক্লাস ধরো আমার 14টা ক্লাস ছিল এগ্রি ব্যাচে, যদি 14টা ক্লাস থাকে, আমি মনে হয় আরো 14টা নতুন ভিডিওই দিছি ওদের,
যেটা প্রতিদিন এরকম মনে হয়েছে যে এদেরকে বোস্ট আপ করা, গাইডলাইন করা, কিভাবে পরীক্ষা ভুলগুলা করতেছে, কিভাবে কোন জিনিসটা দিবে, ওদেরকে রিভিউ নিয়ে দেখতে পারো। এটা ওপেন সবার জন্য ওপেন। ওখানে 8,600 জন ছিল, বা যা ক্যাম্পাস প্রত্যাবর্তন ভিডিওগুলা তো 2 জায়গাতে আপলোড দিছি, তো রিভিউ নিয়ে দেখতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই সমানে ভর্তি হচ্ছে, দেখি কয়জন হইলো। 100 জন হইলে লাইভ শেষ করে দিব। যা, 94 হয়ে গেছে। 100 হইলে লাইভ শেষ করে দিব। 100 জন হইলে লাইভ কাটা দিব। কালকে থেকে পরীক্ষা শুরু, ভর্তি হইলে কালকে থেকে প্রথম এক্সাম থেকেই দাও। যদি মনে হয় ভাই আমি গুচ্ছতে দিব, আমি তো রাবিতে দিব না, ওই যে বললাম রাবির পরীক্ষা দিলে গুচ্ছতে উপকার পাবা। একই তো, তোমার ম্যাথ গুলা তো সলভ করাই লাগবে, গুচ্ছর জন্য লাগবে না, ফিজিক্স লাগবে না। তো তুমি রাবি, ধরো রাবিতে দিচ্ছ না, এরকম হইতে তুমি রাবিতে পরীক্ষা দিবে না, শুধু গুচ্ছ দিবা, কিন্তু তুমি রাবির পরীক্ষা সবগুলা অ্যাটেন্ড করো, সবগুলা পরীক্ষা অ্যাটেন্ড করো। ঠিক আছে, তো তুমি টাকা দিয়ে কিনতেছো, তো রাবির পরীক্ষাগুলো দিবা না কেন? অবশ্যই দিবা, শুরু থেকেই পরীক্ষা দাও। 97 জন, আর 3 জন হইলে লাইভটা কাটা দিব। শাকিল, গতবারের গুচ্ছের রেজাল্টটা কি ওয়েবসাইট আছে? এই যে দেখো গতবারের গুচ্ছের মনে হয় রেজাল্ট, হ্যাঁ, এই গুচ্ছের রেজাল্টটা এখানে ওয়েবসাইটে দেখা আছে। গতবারের গুচ্ছের একটা রেজাল্ট এখানে মেরিট লিস্ট দেওয়া আছে। যে গতবার আমাদের এখান থেকে 22 ব্যাচ, বেশিরভাগই দেখো 22 ব্যাচ চান্স পাইছে। এই যে মানে সেকেন্ড টাইমার যারা, এরা গতবার বেশি চান্স পাইছে। 112তম হয়েছিল, 59 পাইছে। 100তে 59 পাইছে, কিন্তু এটা গুচ্ছের রেজাল্ট। তারপরে 58 পায়া 137তম হয়েছে, এগুলা গুচ্ছতে। ওরা সব সাস্টের সিএসসি তে পড়ে। 23 ব্যাচ, এই যে 23 ব্যাচও আছে, এই যে 23 ব্যাচ। গতবার তো 23 ব্যাচ ছিল ফার্স্ট টাইমার, এবার 23 ব্যাচ সেকেন্ড টাইমার। তো গতবার দেখো গুচ্ছতে কিন্তু সেকেন্ড টাইমাররা বেশি চান্স পাইছে। দেখো সব এইচএসসি 22, সেকেন্ড টাইমাররাই বেশি চান্স পাইছে গতবার। এইবারও হয়তো এরকমই হবে, বাট ফার্স্ট টাইমার যারা আছো ওই রকম চেষ্টা করো। কৃষিতে আবার উল্টা হয়েছে, এবার কৃষিতে আমি দেখলাম ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সমানই চান্স পাইছে, মানে অনেক চান্স পাইছে, কারণ জিপি এর দিকে একটু আগায় ছিল। এই যে 23-22 মিলে না, তোমরা রেজাল্ট দেখতে পারবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। 100 জন মনে হয় হয়ে গেছে, 101 জন হয়ে গেছে। হ্যাঁ, ওকে বাই, দেখা হবে। শেষ করে দাও শাকিল, ভরসা রাখতে পারো যে তোমাদের মানে এই 350 টাকা, তোমাদের তো ধরো আমাদের কোনো কোর্সে ছিল না, যারা ছিল তাদের তো ফ্রিতেই দিচ্ছি, তাদের তো টাকা নিচ্ছি না। এখন তোমরা তো ধরো আমাদের কোনো ফুল কোর্সে ছিল না, আমাদের জন্য এটা তোমরা আমাদের এই ফিজিক্স সেন্টারসে একটা ফার্স্ট যাত্রা করতেছো। যারা এখানে ভর্তি হচ্ছ, মেজরিটি যারা 99 টাকার ব্যাচে ছিল, ওইটার তো একটা সার্ভিস পাইছো, বাট এখানে যারা যুক্ত হচ্ছ 99 টাকার ব্যাচেও যারা ছিল, ওরা কিন্তু জানে যে ফিজিক্স সেন্টারসের সার্ভিসটা কেমন। দেখবা যে ওরা মেজরিটি আবার হচ্ছে এনরোল করবে, বা অনেকেই পরীক্ষা দিবে, ওরা জানে যে পরীক্ষার সিস্টেম কেমন। বা যারা একবারেই জানো না, নতুন, তারা যুক্ত হবা। তুমি রিভিউ নিয়ে এরপরে যুক্ত হও, কারণ লাস্ট মুহূর্তে 350 টাকা অনেক বেশি। ঠিক আছে, লাস্ট মুহূর্তে আইসা একদম সব অ্যাডমিশন শেষ করে 350 টাকা অনেক বেশি। তো এই 350 টাকাও কেন তুমি ফিজিক্স সেন্টারসে ভর্তি হবা, এটা যাচাই বাছাই করে তারপরেই ভর্তি হও। আল্লাহ হাফেজ। শেষ করে দাও শাকিল, লাইভ শেষ করে।